ছবিটা দিয়েছেন না ভাই? ওইটা ওইটা হলো না দিছি হলো ভাইয়ের উদ্দেশ্যে। আমার একসময় চুললাম ছিল ওইটা। ও আচ্ছা আচ্ছা। ওইটা আচ্ছা দেখি ও কেমন উদ্দেশ্য। রবিনন ভাইয়ের ইয়েটা সিকোয়েন্সটা ভালো লেগেছে। আমি আসলে আমার ওই 19 সালের যে ভাই আমি কিছুই মানে বুঝাতে এটা মিলনের? না এটা কে দিছে? হ্যাঁ আমার আগে রনি কে? আপনি? উজ্জ্বল মোশনের কাজ করতে। দেখছেন ওরা কিন্তু এরকম বাড়ির কাজ দেয়, তাহলে আমরা দেবো না কেন? এইটা মিলনের ক্লাস 2 নেচার, ভেরি গুড ভিডিও এডিটিং। আমি মিলনেরটা দেখি নাই তো, আমি শুধু উপর দিয়ে গেছি। ওকে আমরা একটু মিলন, শুরুর যে এই জিনিসটা, এইটা কি আমার টাস্কে ছিল? ছিল না। তার মানে এরপর থেকে শুধু টাস্ক যেগুলো থাকবে সেগুলো করবো। হ্যাঁ, এই টাস্ক আমাদের না, ঠিক আছে? ওকে। এক, শেষের যে আউটরো গুলো দিছো, এগুলো এই যে এগুলো কিন্তু কোনোগুলো আমাদের টাস্কে ছিল না। হ্যাঁ, এইগুলো আমরা দেব না, এখন আমরা দেব না যতদিন না পর্যন্ত শিখি। শেখার পরে তারপর দেবো। এইরকম তুমি যখন এইটা দেবা আমাদের কমিউনিটিতে দেখে, তখন আরিফ দেয় নাই, ঠিক আছে? তখন কবে তাদের ভিতরে একটা কনফিউশন হবে, সে শিখছে তাহলে সে কি শেখে নাই, একই ব্যাচের স্টুডেন্ট একই ইয়ে। আর তারপরে এটা কেন লম্বা একটা ইয়েতে হবে, মনে করবে এই জিনিসও শিখাইছে এইভাবে। তার মানে একটা গুণগত মানের একটা ইয়ে ডিস্টেন্স হয়ে যায়। তাহলে এরপরে যেটা করবো এটা দেবো না, কিন্তু মিলন আনুষঙ্গিক ভাবে নেচারটা খুব ভালোভাবে ফুটাইছে। এই যে লোগোটাও নিজের মতো করে দিছে, কিন্তু ওর নাম দিয়ে লোগোটা, এইটা কিন্তু আবার পারফেক্ট। এটা দিয়ে আমার খুশি নেই, কি অখুশি না, এটা ঠিক আছে। যদি একটু বড় হয়ে গেছে, আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? মিলন লোগোটা বানাইছে তার ইয়ে দিয়ে, নাম দিয়ে, দ্যাটস পারফেক্ট, কোনো সমস্যা নেই। মিউজিকের সাথেও মিলাইছে, শুধু ওর সিকোয়েন্স 5 সেকেন্ডে কিছু কিছু জায়গায়, একটা জায়গায় খুব একটা বেশি দেখি নাই, খুব অল্প, সমস্যা নাই, কিন্তু সব ঠিক হয়ে যাবে। মিলন একদম পারফেক্ট। ওই যে বিটে বিটে মিলাইতে হবে, হ্যাঁ, সবসময় বিটে না মিলাইলে চেঞ্জ করলে ভালো লাগে না। আচ্ছা ভাইয়া, এর মধ্যে আমি একটু কথা বলবো। মানে আমরা যখন কোনো আপনার ভিডিও ফুটেজের সাথে মানে সাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা এটা দিতে চাই, তখন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কোন লেভেলের হলে অ্যাট্রাকটিভ হয়? সেটা কি কাল্ম টাইপের, রোমান্টিক টাইপের, হ্যাপি টাইপের, নাকি আপনার ওই যে বেশ ভিজিবিজি? নেচার, সেটা ভিডিওর উপর নির্ভর করে। ভিডিওর উপরে, নেচারের উপরেও যে মিউজিক আছে, নেচারের উপর ওর এটা গেছে, সাথে গেছে। আর আপনি বৃষ্টির সাথে যেটা বানাইছেন সেটাও গেছে, ঠিক আছে, কোনো তফাৎ নাই, সেটাও গেছে। কিন্তু এগুলো মূলত আছে, নেচারের জন্য একটা আলাদা মিউজিকের আছে। ইউটিউবে যে ন্যাচারাল দিয়ে সার্চ দিলেই প্রচুর মিউজিক ওইভাবে নেচারের সাথে মিলায়। তারপরে আমার হচ্ছে কি খুব ইয়ে সিকোয়েন্স, মানে একটু কষ্ট, প্রচুর কষ্ট, কষ্টে যে এইরকম মিউজিক দিলে তো হবে না, না না। তার জন্য তো স্যাড মিউজিক আছেই, তাহলে আমরা সেইগুলো ইউজ করব। একটু আমাদের ব্রেন খাটায় ওইভাবে করতে হবে, ঠিক আছে? এটা অনেক বেশি, হ্যাঁ মিলন, এই যে এইগুলো আমরা আর দেব না, ঠিক আছে? মিলন তাহলে 48 সেকেন্ড করছে, তার ভিতরে 48-এর পরে আরো আছে মনে হয় না? মানে এখনো 36 সেকেন্ড আছে, তাহলে 36 সেকেন্ড, এটা কি 12? না 36 সেকেন্ড হয়েছে, 48 সেকেন্ডের ভিতরে 36 সেকেন্ড হয়েছে, তাহলে আরো এত অংশটুকু ফেলে দেবো মিলন। এরপরে আবার শুরুর অংশ ফেলে দিয়ে এইটা দিয়েই কিন্তু বাড়ির কাজটা এখন পরেরটা আমরা করবো। হ্যাঁ, ওকে। এইবার তুইন ভাই একটা প্রশ্ন করছিল যে এই ফুটেজ গুলো আপনি কোথা থেকে পাইছেন, করছিলেন না ওরা? এবার একটু বলেন, তুমি কোথায় পাইছো মিলন?
হ্যাঁ দুইটা সাইড দেখাই দিছিল না কালকে। হ্যাঁ দুইটা সাইডে পিকচারে আর আছে আপনার হ্যাঁ। পিক্সেল। পিকচার। পিকচার হ্যাঁ। ওই দুইটা সাইডে সেখান থেকেই নিছে। শুধু আপনি যে লিখলে সার্চ দিতে পারেন আপনি যা তাই পাবেন। তাহলে সে সে চিন্তা করছে কি রেইনি ডে, খুব পারফেক্ট। সে চিন্তা করছে নেচার, আপনি এবার কি চিন্তা করবেন? আমি রেলিডের একটা কাজ করি। না এখন আর করবেন না, সে তো যে করছে। এখন আপনি আরেকটা ইয়ে চিন্তা করেন, স্টোরি টেলিং এর। যেমন এগুলো সবই স্টোরি টেলিং বলতেছে, ঠিক আছে? সে নেচার নিয়ে বলছে, সে ইয়ে নিয়ে বলছে। আমি দেখাচ্ছি কি দিয়ে। আপনি দেখেছেন ন্যাচারাল বিউটি। হুম, আপনি যে সূর্য মানে হ্যাঁ। আসলে ভাইয়া, মানে ডেইলি আর কি সূর্য ওঠা থেকে সূর্য শেষ পর্যন্ত। না, এটা ধরে নিতে পারে একজন এডিটরের সারাদিন, ঠিক আছে? ডেইলি অ্যাক্টিভিটিস বলে। এরকম। তাহলে আপনি কোনটা নেবেন? ডেইলি অ্যাক্টিভিটিস টাইম। না, এইগুলোর ভিতরে আমরা আছি, এগুলোর ভিতরে আমরা আছি, এগুলোর ভিতরে আমরা তিনজনেরটা আছি। কারণ আপনি এমন একটা চুজ করেন, আপনি একটা কোনো পশু নিয়ে করেন, ঠিক আছে? যে কোনো একটা পশু নিয়ে, পশু আজকে একটা ট্রেলিং ইয়েটা সাজায় একটা স্টোরি নিজের মাথায় নেবেন, নিয়ে ওইভাবে করে ফুটেজ নামেন পিকজাবে থেকে ইয়ে থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে তাহলে আজকে আমরা নতুন বিষয়ে যাব। রেকর্ডিং চালু হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমি কাজ করার সময় যে মিস্টেকটা করেছি একটু দেখি। সিকোয়েন্সের একটা বিষয়, আরেকটা হচ্ছে যে এক্সপোর্ট আর ভিডিও ওকে, এক্সপোর্টটা ভুলে গেছিলাম না। এক্সপোর্ট না, এক্সপোর্টটা আমি তো দিতে চাইনি। করেছি আমি কাজ করতে ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসে যাই। সেভ দিয়ে দিছিলাম, যাই দেখি ওই দেখলাম তো আমি আপনি ইয়ে করছেন পরে বললেন যে হয়েছে। এটা ইউটিউবে যে সার্চ দিয়ে একসাথে সাথে কথা শোনা যায় কি এটাও একটু দেখে নেবেন। ক্লাস 3 আসছে। মাত্র 3 রনি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, শেখা হয়ে যাবে। বাড়ির কাজ কি আছে? পিসি আছে ঘরে? বাড়ির কাজ করা যাবে? তো বাড়ির কাজ না দিলে আমি তো আসলে বুঝবো না কে কি করতেছে, কে ইয়ে করতেছে, আমি বুঝবো না। বুঝতে ভালো হবে ভাইয়া। আজকে কি আমরা প্রজেক্ট তাহলে 3 দেবো? হ্যাঁ প্রজেক্ট 3 নতুন কিছু দেখছি। ওকে, তাহলে আমরা রনির জন্য একটু দেখাই যে আমরা কি ইয়ে করছিলাম, শিখছিলাম। তাহলে এর সাথে আমরা একটু আজকে কি অ্যাড করব? টেক্সট অ্যাড করব, কিছু অ্যানিমেশন করব, এন্ডিং টাইটেলটা করে আমরা আজকে ফাইনাল করে, আজকে আমরা একদম ফাইনাল একটা ইয়ে কালকে জমা দিতে হবে, ফাইনাল একদম। এইটা ছিল আমাদের প্রথম ইয়া, কি যেন নাম, রনি। আমরা কিভাবে ফাইল ইনপুট করতে হয় এটা আমরা প্রথম দিন শিখছিলাম। একজন এডিটরের মানে রনির সারাদিনের একটা কাজ কি করে সে, এইভাবে আমরা ভিডিও থেকে দেখছিলাম। সকালে ঘুম থেকে উঠে এই যে নাস্তা করতেছে, অফিসের জন্য রেডি হচ্ছে, অফিসে চলে গেছে, অফিসে কাজ করতেছে, লাঞ্চ করতেছে, অফিস শেষ করে বাসায় ফিরতেছে, বিকেলে সে পরিবারের সবার সাথে টেলিভিশন দেখতেছে। মানে রাত হয়ে যাচ্ছে, এবার সে ঘুমাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা শিখছি। এখন এর সাথে আমি নতুন করে কিছু যোগ করব। কিছু ট্রানজিশন ইউজ করতে হবে। ট্রানজিশন ইউজ না করলে এটা একটা ফাইনাল ইয়ে হয় না। তার আগে কি যেন বলছিল, সিকোয়েন্স, কি যেন সিকোয়েন্স, তুইন ভাই কি বলতেছিলেন?
সিকোয়েন্সের কাজটা আমি বুঝতে পারি। সিকোয়েন্সে প্রথমে যদি আমরা একটা ভিডিও টেনে আনবো, হ্যাঁ, এখানে সাপোজ এই ভিডিওটা আমরা টেনে নিয়ে আসছি, ও টেনে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে সিকোয়েন্সে গিয়ে আগে সিকোয়েন্স সেটিংসে গিয়ে আগে আমরা দেখবো আমার 19-20-1080 আছে কিনা। যদি না থাকে আমরা 19-20-1080 করে নেব, করে নিয়ে ওকে। আমরা প্রত্যেকটা সিলেক্ট করে কালকে দেখালাম, যেখানে আমার ভিডিও দেওয়ার কথা আমি দিলাম, প্রত্যেকটা সিলেক্ট করে সিকোয়েন্সটা না না একটা নিয়ে করলে বাকিগুলো সব একই ভাবে আসবে। ও প্রথমটা করে প্রথমটা করলে বাকিগুলো টাইনে আনলেই ওই ওই সিকোয়েন্সেই বসবে, ও আচ্ছা। ঠিক আছে। আবার সব টাইনে নিয়ে আসলে তখন তো সিকোয়েন্স একটা বড় হইতে পারে, একটা ছোট হইতে পারে, কিন্তু ওইটা কোনো ফ্যাক্ট না। আমার এই মাইনাস করতেছি কিন্তু এটা ছোট বড় হবে। আচ্ছা, একটা একটা করে দেখাই তাহলে। এইটা হচ্ছে সিকোয়েন্স সেটিংস। আমরা যদি আমার এই জায়গা কই ভিডিও, সাপোজ এইটাকে আমরা নেব, এই যে টেনে আনলাম, এই যে এই সিকোয়েন্সটা কি বড় না ছোট দেখি তো। তাহলে তখন আমরা এই যে এইটাকে সিলেক্ট করে নেব, ভিডিওটা করে নিয়ে এই যে সিকোয়েন্সে গিয়ে সিকোয়েন্স সেটিংস 19-20-1080 আছে, ঠিক আছে। এটা আমার ইউটিউব সাইজ আমার আছে, কোনো সমস্যা নাই। তাহলে ওকে দিয়ে দিলাম, তার মানে আমার এটা ঠিক আছে। তারপরে এইটাকে কি বলছিলাম, রাইট বাটন চেপে স্কেল টু ফ্রেম সাইজ, এই যে স্কেল টু ফ্রেম সাইজে চলে গেছে, এটাতে রেজুলেশন ঠিক থাকে। হ্যাঁ। আর টেনে যদি বাড়াই তাহলে সেটা রেজলিউশন কমে যায়, ঠিক আছে। ওকে, এখন কি ছিল, আমরা একটু ট্রানজিশনটা দেখি। ট্রানজিশনের শুরুতে হচ্ছে একটা ট্রানজিশন, এই জায়গায় যদি না দিই সরাসরি হয়। আচ্ছা, তার ভুলটা আগে একটু ধরাই। সে যেটা করছিল অডিওতে, একটু সরাই দেখাই, এটা নাই, এটা একদম শুরু থেকেই আছে, তো এটা সমস্যা না, তাহলে এটা হবে না। কিছু কিছু আছে যে সামনে একটু গ্যাপ থাকে, ওই গ্যাপটাও কাটে নাই। দেখি অন্য কোনো মিউজিক আছে কিনা। সাপোজ এই যে নিয়ে আসছে একটা মিউজিক, এটাও নাই নাকি সেইটাই নিয়ে আসছে। এই যে সামনে একটু অংশ এই যে থাইকে যায়, হ্যাঁ, একটা মিউজিকের এই যে সামনে একটা অংশ থাইকে যায়, এই অংশের ভিতরে কিন্তু এই যে এই অংশটুকু মিউজিকটা গ্যাপ থাকে, এই জায়গায় মিউজিক থাকে না। জাস্ট সি চেপে শিখছিলাম না, সি চেপে এই অংশটুকু আমরা কেটে নেব, তারপরে এটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। তাহলে মিউজিকটা একদম শুরুতে চলে যাবে, সাথে সাথে বাঁধবে। আর যদি শুরুতে একটু থাকি তাহলে একটু গ্যাপ থাকবে, হ্যাঁ, ওই গ্যাপটা থাকবে না, যে গ্যাপটা ও ওইখানে দিছিল 1, 2 হয়তো কোনোভাবে হালকা একটু এইভাবে সরে গেছিল এই জায়গা, হ্যাঁ, হয়তো হালকা একটু এইভাবে সরে গেছিল কোনোভাবে। এই যে এরকম একটু গ্যাপ ছিল, হয় কোনোভাবে এরকম একটু গ্যাপ ছিল, তারপর এই যে মিউজিকটা আসছে, বোঝা গেছে। তাহলে এই জিনিসটাকে যদি হালকা একটু গ্যাপ থাকে আমরা কেটে দেবো, কেটে দিয়ে তারপরে ঠিক করব। এইটা গেল। আর 2 মিলন, কিবোর্ডে শুধু প্লাস চাপলেই এই যে বড় হয়, কিবোর্ডে মাইনাস চাপলেই বড় হয়, ছোট হয়। কিন্তু মাইনাস যে চাপছি ওখানে এই মাইনাসটা না, কিন্তু এই পাশের মাইনাস না, এই পাশের মাইনাস চাপলে কি হয় দেখো, দেখো ওই পাশে মাইনাস, ওইটাও ছিল। তাহলে এই পাশের মাইনাস না, আমি সেদিনও বলছি, কিন্তু এই মাইনাসটা, কিবোর্ডের রাইট সাইডের হ্যাঁ, বাঁ পাশের বাঁ হাতের উপরের যে মাইনাস। ব্যাকগ্রাউন্ডের বাম পাশে মিলন এখন আছে, ভিডিও আছে, এই দেখেন এই মাইনাস আমি এই হ্যাঁ এই দুটো বুঝছি মিলন, হ্যাঁ একদম মাইনাস প্লাস। আমি এইটা চাপলে মাইনাস করলে ওই যে, প্লাস করলে ওই যে, এ দিয়ে হবে না, হ্যাঁ, আমরা এইটা দিয়ে করব। আর কিছু মিলন না। এখন একটা ট্রানজিশনে যে সমস্যা, আমাদের কিছু কিছু ট্রানজিশন আছে যেটা ভিডিওতে লাগবে। ব্ল্যাক ফ্রেমটা কি ফেড ইন ফেড আউট, এরকম একটা কথা আছে, মানে ব্ল্যাক হয়ে প্লে হবে, ব্ল্যাক হয়ে শেষ হবে, এটা বলে ফেড ইন ফেড আউট।
খুবই সহজ একটা ট্রানজিশন, এটা প্রত্যেকটা ভিডিওতে আমরা ইউজ করব। আমার কিন্তু এখনো হিউজ ট্রানজিশনে যাচ্ছি না, যেহেতু আমরা বেসিকে আছি, বেসিক ট্রানজিশনটা যেটা ভিডিওতে লাগবে। এই যে এইখানে এসে এই যে এটা ধরে সবাই একটু ইয়ের দিকে, এইখানে ধরে এই যে একদম কোনায় যদি নেই একটা লাল ই আসছে, এরকম লাল আসবে। যদি একটা শেষ ফুটেজে নিয়ে এই যে লাল আসবে, এইখানে নিয়ে এই যে এরকম একটা লাল আসবে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু এরকম আসবে না। তাহলে ওই ট্রানজিশনটা দিতে গেলে আমার একদম শুরুতে এসে রাইট বাটন চাপবো, রাইট বাটন, এই যে এই আঙ্গুলটা যেখানে থাকে মাউসের, চেপে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন। অ্যাপ্লাই ডিফল্ট, এইখানে ডিফল্ট দেওয়া এক থাকে, সেটা হচ্ছে ক্রস ডিজলভ। ডিফল্ট একটা ট্রানজিশন প্রিমিয়ার প্রোতে সেট আপ করা, সেটা হচ্ছে ক্রস ডিজলভ। ওইটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে শুরুতে কি ব্ল্যাক হয়েছে? শুরুতে ব্ল্যাক হয়ে গেছে। এখন আমার লোগোটা রয়ে গেছে, লোগোটারও শেষে এসে শুরুতে এসে রাইট বাটন চেপে ডিফল্ট ট্রানজিশন। তাহলে এখন যদি আমরা একটু দেখি, মানে এটা হালকা একটু ব্ল্যাক হয়ে ব্ল্যাক ফ্রেম হয়ে আমার অরিজিনাল ফ্রেমে নিয়ে আসবে। এটা শুধু ব্ল্যাকের জন্য। এটাকে কি ফেড ইন বলে? ফেড ইন, ফেড ইন। হ্যাঁ ইয়ে তো বিভিন্ন জায়গায় বলে ফেড ইন, আমাদের এই জায়গা আছে ক্রস ডিজলভ, মানে ফেড ইন। এইটা ফেড ইন, যেটা ব্ল্যাক হয়ে ওপেন হবে সেটা ফেড ইন, আর যেটা ব্ল্যাক হয়ে মানে এই যেটা হচ্ছে সিকোয়েন্স থেকে ব্ল্যাক হয়ে যাবে সেটা হচ্ছে ফেড আউট। ঠিক আছে, এইটা হচ্ছে ফেড ইন। এটা শুধু ব্ল্যাকের জন্য, মানে এটা কালো। এখানে সাদাও করা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু সবাই তো কালোতে ইউজ করে, সেটিংটা একটু মোশনলি হবে। কারণ আমাদের ইয়েটা কি থাকে, ফ্রেমটা ব্ল্যাক থাকে, তাই না? ব্ল্যাক থাকে, ওটা কিন্তু সাদা থাকে না। এর জন্য তাহলে আমরা সাদা ইউজ করতাম, তাহলে সাদা দিয়ে হতো, যেহেতু ব্ল্যাক থাকে আমরা ব্ল্যাক ফ্রেম দেবো। হ্যাঁ, এই যে তাহলে এইখান থেকে দিলাম, ঠিক আছে, গেল। এবার শেষে এসে আবার ওই যে শেষে এসে রাইট বাটন চেপে দিলাম, রাইট বাটন চেপে দিলাম। এখন দেখি শেষটাও কিন্তু সুন্দরভাবে ফেড আউট হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা দেখাবেন শুরুটা? শুরুটা হলো দিলাম তুলে, যাচ্ছে এই যে দেখছেন লাল ইয়ে হয়, এই লাল ডাল না আসা পর্যন্ত কিন্তু হবে না, এই যে এই লালটা আসতে হবে। এই যে এখানে ধরলেই হবে, ধরলেই চলে আসবে। এই যে এখানে ধরলেই হবে, ধরলেই হবে। তাহলে আমি এখানে দিলাম, রাইট বাটন চাপলাম, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, একটাই থাকে, হ্যাঁ, আর কিছুই থাকে না, জাস্ট দিয়ে দিলাম। কার্সারের ওই রেড সাইনটা যতক্ষণ না আসবে, না আসবে ততক্ষণ পর্যন্ত হবে না। রাইট ক্লিক তো। হুম, আচ্ছা। জাস্ট এইবার এই দিলাম। এইটা গেল আমাদের জাস্ট শর্টকাটে গেল। আর ইয়েতে যাব আমরা এক্সপোর্টে। এক্সপোর্টে যে কি বলছিলাম নামটা, এই ট্রানজিশনের নাম কি? ভাই অডিও ট্রানজিশন? না, অডিও ট্রানজিশনের জন্য এগুলো না, অডিও ট্রানজিশনের জন্য এগুলো না, কিন্তু দিলে কোনো সমস্যা না, আমি দিতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমি মাঝে মাঝে ইউজ করি, দিতে পারি। অডিও তো ব্ল্যাক তো আর বোঝা যাবে না, অডিও তো একটা মিউজিক। ভিডিওর মধ্যে এটা ব্ল্যাক শ্যাডো। ব্ল্যাক, এটা হচ্ছে মানে কি আমি ব্ল্যাক শ্যাডো না, শ্যাডো মানে কি একটা ছায়া। হ্যাঁ, তো ছায়ার মতন। না, এটা হচ্ছে কি আপনাকে ব্ল্যাক থেকে আপনাকে ফ্রেমে নিয়ে আসছে, মানে অরিজিনাল ফুটেজে নিয়ে আসছে। আপনি নরমালি লেখেন ফেড ইন, ফেড FAD, ফেড ইন, ফেড আউট। ফেড ইন মানে আপনাকে ব্ল্যাক থেকে ফ্রেমে নিয়ে আসবে, আর ফ্রেম থেকে ব্ল্যাকে নিয়ে আসবে ফেড আউট। ঠিক আছে, এখন এইটাকে নরমালি আমরা সহজে এইখান থেকে শিখলাম এইভাবে। আর যদি এইখান থেকে ধরি এক্সপোর্টে গেল, এক্সপোর্টে যে কি নাম বলছিলাম এটা মনে আছে মিলন? ডিজলভ। কি ডিজলভ? ক্রস, CROSS দিলেই চলে আসবে। এই যে ক্রস ডিজলভের ভিতরে ক্রস ডিজলভ আছে। এটা যখন আমরা কাজটা শেষ হয়ে যাবে, যখন আমরা এক্সপোর্ট করতে যাব, এরকম না, না, এই যে ফেড ইন ফেড আউট, এই যে আমার ওইটা এইটা এইটা আমি দুইটা উপায়ে নিছি, এক হইছে আমি সরাসরি এইখান থেকে নিচ্ছি মাউসের মাধ্যমে, আর একটা হচ্ছে এখান থেকে নিচ্ছি আমি একদম ক্রস ইয়ে থেকে। সাপোজ এই জায়গাটা আমার লাগবে, সাপোজ হ্যাঁ ইফেক্টে গিয়ে সাপোজ এইখানে আমার লাগবে, ইফেক্টে গিয়ে এই যে ডিজলভ লেখার পরে এই যে ক্রস ডিজলভটা নিয়ে এসে এই দুইটার মাঝখানে আমি দিয়ে দেবো, এইখানে দিয়ে দিলাম। এইটা কিন্তু দুইটার মাঝখানে নেওয়া যায়। হ্যাঁ, মাউসেরটা বেশি মাউসেরটা সবথেকে তারপরও শিখে রাখা তো ভালো, যে কোন সময় মাথায় তো আসবে না।
ইফেক্ট থেকে ক্রস ডিজলভ, লিখতে হবে পুরা লিখতে চলে আসবে। ঠিক আছে। এই যে এটা নেওয়ার পরে এই আমার কিন্তু এই জায়গায় দুইটাকে দিতে হবে, তা নাহলে কি হবে, একটা অন্যরকম কিন্তু একটা ট্রানজিশন হয়ে আসলো, ঠিক আছে। এখন এই জায়গা কিন্তু আমার মূলত দুইটা উপায় উপায় করতে হবে, এই দুইটাকেই দিতে হবে, একটাতে দিলেও ভালো ট্রানজিশন বোঝা যায় না। আর যদি আমরা দেখি এই যে আসবে, এই প্রত্যেকটা ছবিতেই কি আমরা এটা না না না, ভিডিওর স্টার্ট এবং শেষে স্টার্ট এবং শেষে, হ্যাঁ, এন্ড এবং এইটা দেব। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে, মাঝখানেও ফুটেজের মাঝখানেও লাগে, এটা হচ্ছে আপনার উপরে, আপনি দেবেন না না দেবেন। তো এইখানে আসলে এই দেখেন এটা একটার উপরে পড়ছে, তার মানে এই যেটার উপরে পড়ছে সেইটার উপরে এটা দেখাচ্ছে, এইটার উপরে পড়ে নাই। তো এইটাকে সরা একটু মাঝখানে নিয়ে আসে, এই দেখেন দুই ফুটেজের মাঝখানে চলে আসে। তার মানে ওইখান থেকেই কাজটা করতে হবে, মানে সরানো বা হ্যাঁ, সরাইতে গেলে কি এই দেখেন এবার আমরা বাড়াইতে পারবো, আমরা কমাইতে পারবো। আচ্ছা হ্যাঁ, তাহলে এখন মূলত এই যে আপনার রিজলভের যে কাজটা, এটা কি আমরা হচ্ছে স্টার্টিং থেকে লাস্ট পর্যন্ত, হ্যাঁ সবটাই না, সব ফুটেজে না, শুধু স্টার্টেরটা এবং শেষেরটা, মাঝখানে বেশি দিলে ভালো লাগবে না তো। আচ্ছা হ্যাঁ, বেশি দিলে ভালো লাগবে না, আমরা শুধু দেখবো যে আমরা কাজ পারতেছি কিনা। তাহলে আমার যে প্রজেক্টটা আপনি করছেন সেই প্রজেক্টের ভিতরে এখন আপনি ইউজ করতেছেন কি, ক্রস ডিজলভ, যেটা আমি এইখান থেকে যদি এইভাবে ধরি, ধরে এইখান থেকে অ্যাপ্লাই ডিফল্ট করে এইখান থেকে দিতে পারি, একটু ব্ল্যাক ফ্রেম হয়ে আসবে, এইখানেও আমি ইয়ে করে দিতে পারি, পরের সিকোয়েন্স আসলো, এখান থেকেও দিতে পারি, পরের সিকোয়েন্স আসলো, ঠিক আছে। আবার কি করতে পারি, এইখান থেকে টেনে এনে ক্রস ডিজলভটা টেনে এনে এইখানে আমি দিয়ে দিতে পারি, এইভাবে জাস্ট টেনে এনে এইখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ, জাস্ট একটা ট্রানজিশন হয়ে যাচ্ছে। আবার কি করতে পারি, এইখান থেকে চেঞ্জ করব কি করে? এটা তো আপনি দেখালেন ব্ল্যাক ওই একইভাবে এখানে যে ডিজলভটা লিখতে হবে। সাপোজ এখন আপনার সাদাটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমার মন চাচ্ছে যে আমি এটা সাধারণত লাগে না ভিডিও সাদাটা আমি দেখি ওসব লাগে না ভিডিও না দেখেন নাই কিন্তু দেখছেন, মনে নাই, দেখছেন কখন সাদার লাগে, আপনি হঠাৎ করে ফ্ল্যাশব্যাকে চলে গেলেন, চিন্তা করতে করতে চলে গেলেন, নাটকে দেখায় না যে ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছিল, একটা ফ্ল্যাশব্যাক চলে গেছে। একটা এই জায়গাটা দেখাই তাহলে একটু বুঝবেন, এই যে ডিজলভ বানানটা এই জায়গাটা লিখি, কি বানান, ডিআর ডাবল এস ওএল ভি, ডিআই ডাবল এস DISSOLVE, জি ডিজলভ। এই যে ডিজলভ লেখার পরে দেখেন এর ভিতরে আসছে এই যে কি, ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট, হ্যাঁ, শুধু ডিজলভ লিখলে এর ভিতরে আসবে, আমরা তো শুধু ক্রস ডিজলভ ইউজ করছি, এটা ডিপ টু ব্ল্যাক, ডিপ টু হোয়াইট, ফিল্ম ডিজলভ। আমরা তাহলে এটা চাবো এখান থেকে দিয়ে দেবো হ্যাঁ, যেটা মন চাবে এখান থেকে টেনে এনে দেবো, তাহলে আমি সাদাটা চাচ্ছে ডিপ টু হোয়াইট, এখান থেকে টেনে এনে এই জায়গা দিয়ে দিলাম। এবার একটু দেখি, ঠিক আছে, একটা সাদা হয়ে আসছে, কিন্তু মূলত এটা পারফেক্ট না, ওইটা হচ্ছে আমার ইয়ে, কিন্তু এখানে যদি ক্রস ডিজলভ দিই, ব্ল্যাকটা একটা ব্ল্যাক ফ্রেম হয়ে চলে আসবে, মানে একটা তফাৎ ম্যাচিংটা ঠিক হ্যাঁ, ম্যাচিংটা ঠিক থাকবে। তাহলে এইগুলো আমাদেরকে ইউজ করতে হবে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কি এই রিজলভ করা যদি আমি ব্যবহার করব, ধরেন আমি এটা ব্যবহার করব না, বাট এখানে চলে আসছে এই ফাংশন, তাহলে ওখান থেকে আউট করবো কিভাবে? এই যে সাপোজ এই যে ধরলাম, সিলেক্ট করলাম, ডিলেট, ও আচ্ছা আচ্ছা নর্মাল বিষয়, সিলেক্ট করলাম, ডিলেট, আচ্ছা, সিলেক্ট করলাম, মানে ডিলেট, এই লেভেলের কাজগুলোতে যেটা আমি রাখবো না হুম। এটা সিলেক্ট করে দিবেন। ডিলেট, ঠিক আছে। কারণ এইগুলো আমি রাখবো না, তো আমি সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরেন যদি মনে করেন যে আপনার দুইটাতেই লাগবে, দুইটার উপরে দেওয়া লাগবে, জাস্ট আমি এই যে ডিপ টু ব্ল্যাক একদম বেশি ডিপ, সেটা টেনে এনে আমি এইটার উপরে রাখলাম, একটু প্লে করি, এটা তো বেশি কালো হয়ে আসবে, হ্যাঁ, তাহলে এইটাকে আমার এইখানে কিন্তু দেখেন পরে নাই, পড়ছে এইটার উপরে, তাহলে এই ক্ষেত্রে যদি হয়, আর দুইটা ছবির মাঝখানে দিলে আমি বুঝতে পারবো না যে কোথা থেকে একটা ছবি থেকে একটা ছবি গেছে একটা ছবির মাঝখানে দিলে আপনি পড়বেন না, যেমন এই জায়গা আপনি বুঝতে পারতেছেন না, ঠিক আছে। কিন্তু যদি দুইটা ফুটেজের মাঝখানেই পড়ে, তাহলে কিন্তু এইটাও ব্ল্যাক হয়ে সাদা হয়ে আসতেছে। যেমন এখন কিন্তু এই জায়গা কোনো ব্ল্যাক নাই, সেখানে কম্পিটিশনটা ভালো হয় হ্যাঁ, কম্বিনেশনটা ভালো হবে।
যদি এইটা রয়েছে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে ইফেক্ট কন্ট্রোল, এই যে দেখাচ্ছিলাম না মাত্র, ইফেক্ট কন্ট্রোলে এখানে সিলেক্ট করা থাকলে এখানে দেখায়, জাস্ট এটা টেনে এনে একটু মাঝামাঝি সরাই দেবো 2 ফুটেজের মাঝখানে, এই দেখেন, দেখছেন? তারপরে এই পাশে একটু বেশি, এই পাশে একটু কম, আবার একটু সরাই দিলাম, এই যে দেখছেন সরে আসছে। এইবার যদি দেখি এইটাও সাদা হয়ে ব্ল্যাক হয়ে ইয়ে চলে আসবে, এবার এইটাও ব্ল্যাক হচ্ছে, ওইটাও ইয়ে হচ্ছে। এখন এইখান থেকে এবার আমরা একটু বাড়াই দেবো, যদি আপনি আরেকটু চান ব্ল্যাকটা আরেকটু থাকবে, বাড়াই দেন, বুঝা গেছে? এইটাকে আমরা ইউজ করব। কিন্তু আমরা এখন শিখলাম কি তাহলে ট্রানজিশনের ভিতরে শুরুর ফেড, ফেড ইন, ফেড ইন, ফেড আউট। আউট। কি ডিসঅল্টার নাম কি মিলন? অন্য কেউ না, in আর fade out। এই যেটা শিখছি এটার নাম কি? ট্রানজিশনটার নাম কি? আবার এদিক তাকাচ্ছে কেন ক্রস ডিজলভ, Cross, জি। মিলন? এডিট ফেড আউট। রনি ভাই বুঝতেছি, এখনো বুঝতেছেন না, আর একটু পরে বুঝবেন, যেহেতু তারা একটা প্রজেক্ট করছে, তো প্রজেক্টটা বুঝে তারপরে আপনি বুঝতে পারবেন। তাহলে মিলন, এরপরে আর কোনো কথা থাকবে? না, এটা তাহলে বাড়ির কাজের শুরুতে আমাদের এইটা থাকবে, ওকে। এবং শেষে এইটা থাকবে। ডিজলভের কাজটা করব, ফেড ইন ফেড আউটের কাজটা। এইটা আমরা, এটা কিন্তু আমরা বেসিক লেভেলে আছি, আমরা কিন্তু এরপরে এখনো কিন্তু ইয়েতে গেলে আরো মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ওতে গেলে আপনাদের আরো মাথা খারাপ হয়ে যাবে, যে এইগুলোই দরকার, এইগুলো তো বেসিক শিখতেছি। কাজটাকে না ইন্টারেস্ট হিসেবে নিতে হবে, মানে যতক্ষণ এই ডিজায়ারটা না তৈরি হবে হবে না, না আপনাদের ভিতর হয়েও গেছে, আমি খেয়াল করছি। এই তুইনের হাসিগুলো দেখি তো মাঝে মাঝে মজার হাসি, যে ওর বাবা মনে হচ্ছে যে একটা শিখতেছে। না, আমি তো আসলে কিছুই পারতাম না, যতটুকু শিখছি আপনাদের থেকে। ভাইয়া যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমি এই যে আপনাদের কিন্তু হয়ে গেছে কাজ, ব্যাপারটা বুঝছেন? এই জিনিস যে পারে। আর এখন আমরা কি শিখবো? টেক্সট। ঠিক আছে, এখন টেক্সটটা শিখবো, এরপরে প্রত্যেকটা প্রজেক্টের টেক্সট আসবে। হ্যাঁ, এরপরে কিন্তু ওইটা আমরা কি দিছিলাম, রেইনিডের টাস্ক কি 2, হ্যাঁ, রেইনিডে টাস্ক 2, কিন্তু ও 180 ছিলাম introduce এইবারের ইয়েতে দেবো আমরা টেক্সট ইন ভিডিও। ঠিক আছে, আমাদের আমাদের যে টাস্কটা থাকবে ওতে লিখে দেবো টেক্সট ইন ভিডিও, তাহলে তাহলে ওরা কিন্তু বুঝতে পারবে, যারা দেখতেছে তারা বুঝতে পারবে যে আজকে টেক্সট ছিল। ওকে, আর গত ছিল রেইনি ডে, টাস্কের নাম ছিল রেইনি ডে, ওইটা তো আসলে হয় না। টেক্সট অন ভিডিও, টেক্সট ইন ভিডিও, টেক্সট অন ভিডিও, টেক্সট অন। টেক্সট অন ভিডিও। আবার দিতে পারি ফেড ইন ফেড আউট, মানে মাল্টিটাস্কিং তো, তাহলে আমরা একটু টেক্সট দিই। ওকে, তাহলে আজকে আমাদের নতুন ইয়ে হয়েছে টেক্সট কিভাবে নেব। ভিডিওটা আমরা পরে আবার দেখবো, তো ওই সময় আপনার দেখা হয়ে যাবে রনি ভাই। এখন যেটা হয়েছে আমরা টেক্সট একটু দেখে নিই কিভাবে নিতে হয়। আচ্ছা, রনি পিসি কি অন করা আছে? না থাক, আজকে আর দরকার নাই, PC on করতে হবে। প্রথম ক্লাস তো। এখন টেক্সট কিন্তু আমরা দুই ভাবে নিতে পারি, দুই ভাবে নিতে পারি। কোনো ধারণা আছে কারো? না। ওর আছে, ও তো পাগলা, ওর তো ধারণা থাকবে। আমি হলো text নিয়েছি, এরকম একদম চুপচাপ বসে simple রয়েছে, ভাবে। বিড়ালের আমি মতো ওখান চুপচাপ থেকে বসে তো রয়েছে। এবারে- কোন জায়গা থেকে নিছিল টেক্সট? ওই যে মিলন নিছে, কারণ মিলন লেখছে তো, ওই ঠিক লেখা এই যে টি লেখা আছে। হ্যাঁ, আছে, তো যাই ওখানে। ঠিক আছে, টেক্সটের টিতে একটা চাপ দিলাম, জাস্ট ফুটেজের উপরে একটা ক্লিক করলাম। হ্যাঁ, আরেকবার প্লিজ। ওকে, এই যে আসলে কিন্তু এই এখন কিন্তু এই যে ইয়ের কাজ চলে আসে, মোশন গ্রাফিক্স এর কাজ, এই কি বলে, এই ইসেনশিয়াল গ্রাফিক্স এর কাজ টেক্সটের ভিতরে চলে আসবে সব। ওকে, তাহলে আমি এইটুকু ডিলিট করে দিলাম, একদম সহজ একটা, এই যে টি সিলেক্ট করে ডিলিট, এখান থেকে চলে গেল ইসেনশিয়াল। এতক্ষণ কিন্তু আমরা কিছুই বুঝি নাই এই ইসেনশিয়াল গ্রাফিক্স। ইসেনশিয়াল গ্রাফিক্সটা সবসময় আমরা হাতের ডানে রাখবো। আপনারা খেয়াল করবেন, আমি যেভাবে সেট করছি সেইভাবে সেট করবেন আপনাদের পিসিটা, বাড়তিগুলো ফেলে দেবেন। এইখানে আমার যা যা লাগবে শুধু তাই নেব। কি কি রাখছি? ইফেক্ট কন্ট্রোলস, ইফেক্টস, আর আমাদের প্রজেক্টের ইয়া, এই তিনটা ছাড়া আমরা আর কিছু রাখি না। আর এটা তো ভিতরে ওপেন করলে এইখান দিয়ে আস্তে আস্তে ওপেন হয়ে যাবে। এই তিনটা রাখবো, এই পাশে আমরা কিচ্ছু রাখবো না, এইখানে এইগুলো রাখবো, আর এইখানে শুধু এইটা থাকবে। প্রয়োজনের খাতিরে যখন আর কিছু লাগবে তখন আমি দেখাবো, যে এটা যেমন কালার কারেকশনের সময় লাগবে তখন আমরা দেখবো। ওকে, কি জানি বলছেন? এই যে টেক্সটটা, এই যে এইরকম তো থাকলো, কিচ্ছু না, জাস্ট এই যে টির উপর একটা ক্লিক করব, এই যে আমার ফুটেজের এইখানে আমি একটা ক্লিক করব, টেক্সট চলে আসছে। হ্যাঁ, ও মানে জাস্ট বক্স চলে আসছে, মানে কোনো টেনে ধরে ধরে কিছু না। কিচ্ছু না, জাস্ট এই যে টি তো
দিয়ে এখানে একটা ক্লিক করলাম। এখন আমার এটা ছিল কি, আমাদের টাস্কিং এর নাম কি ছিল এটা? আমাদের কাছে না টেক্সট অন ভিডিও। একজন ভিডিও এডিটরের প্রতিদিনের আর কি ডেইলি লাইফ। এ ডে অফ ডেইলি লাইফ, এ ডে অফ, এই সানরাইজ মানে না ডট না, একজন ভিডিও এডিটর, তাহলে এরিয়া অফ ভিডিও এডিটর তাই দেবো না? ভিডিও এডিটর তো দেওয়া যাবে না, কারণ আমরা এরিয়া অফ ম্যান নাকি? ওইটাই দিতে হবে, ডে অফ আ ম্যান হবে তো। সাপোজ আমরা এরকম দিলাম, এই যে আমার অডিওটাকে যে এখানে বোঝা যাচ্ছে টনি, এই যে এখানে সাদা সাদা কিছু বোঝা যাচ্ছে, সাদা সাদা কিছু বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু ভিডিও এডিটিং এর ইয়েতে টেক্সটে ঢুকে গেছি, জাস্ট একটা লিখলাম, লেখার পরে আমরা যদি সিলেকশনে যাইতে হবে, সিলেকশনে না গেলে কিন্তু এটাকে আর কাজ করা যাবে না। সিলেকশনে গেলাম, এখন কিন্তু এই যে টেক্সটটাকে ওরা ধরে ফেললো, এখন যেখানে আমরা কিন্তু সরাই সরাই নিতে পারি নর্মালি, ঠিক আছে, যে কোনো ভাবে কিন্তু আমরা নিতে পারি। নিলাম, নেবার পরে এখন এইখান থেকেও কিন্তু আমাদের কাজ করতে পারি। এই জায়গা থেকে আমরা যদি চাই, এই যে মানে অ্যালাইনের এখানে সাইডে নিলে সাইডে, মাঝখানে নিলে মাঝখানে, এই সাইডে নিলে এই সাইডে, ঠিক আছে, একদম উপরে নিলে আমাদের পছন্দ মতো আমরা নিতে পারি, যে কোনো জায়গায় এখান থেকে নিতে পারি। কিন্তু আমরা কোথায় নিতে হয় মূলত, যেহেতু এন্ড একদম শুরু, তাহলে কোথায় নিতে হবে? মাঝখানে। সেক্ষেত্রে এই দেখেন, এইখান থেকে আমরা তো এইভাবেও নিতে পারি, কিন্তু এখানে নিলে তো এটা পারফেক্ট কিনা আপনি জানেন না, হ্যাঁ, একদম ঠিক জায়গায় পড়ছে কিনা, এটা চোখের ইয়েতে। আর এইটা নিলে একদম মাঝখানে নিল, আর এইটা নিলে আরো মাঝখানে নিল, হ্যাঁ একদম ঠিক আছে। আবার একটু সরাই, এই জায়গাটা দিই, তাহলে প্রথমে আমি আর একটু এইখানে দিই, এইটা দিয়ে আমরা একদম মিডিল করলাম, একদম মিডিল হলো, আর এইটা দিয়ে একদম মিডিল মাঝখানে হলো, ঠিক আছে। আবার বুঝছি না, আরো একটু সরাবো, এই জায়গা থাকলো, সাপোজ এই জায়গায় লেখছেন, আপনি এইখানে রয়েছেন, এইটা দিয়ে আপনাকে এই মাঝখানটাকে আপনাকে শেষ এনশিওর করবে, মানে এই পাশেও যতটুকু গ্যাপ, এই পাশেও ততটুকু গ্যাপ থাকবে, তাহলে এই, ঠিক আছে। আর এইটা দিয়ে মানে এই উপরেও যতটুকু গ্যাপ, নিচেও ততটুকু গ্যাপ থাকবে, যদি এইটা দিই একদম মিডিলে, এই টোটালটা উপরেও যা নিচেও তা, ঠিক আছে, হলো। এই যে গেল, এইটা হচ্ছে আমার টেক্সটের আমরা মিডল পয়েন্ট সেট করে ফেললাম, এইভাবে করতে হয়, অ্যালাইন করতে হয়। দ্বিতীয় হচ্ছে, আপনার এই ফন্টটা ভালো লাগছে না, আমি অনুরোধ করবো মিলন, সবার পিসিতে এই জিনিসটাকে হিন্ট শিলিগুড়ি, HIND হিন্ট শিলিগুড়ি, সবাই এটা একটু, এই টেক্সটটা একটু ইয়ে থেকে নামায় রাখবেন। হিন্ট শিলিগুড়ি বর্তমানে ট্রেন্ডিং, যেটা ইংলিশে এবং বাংলা, হিন্ট শিলিগুড়ি বোল্ড, হিন্ট শিলিগুড়ি ফ্যামিলি, এই যে বানানটা কি, HIND শিলিগুড়ি, এই ফন্টটা এক্সটেনশনে না, ওই গুগলে সার্চ দিলেই চলে আসবে, ব্রাউজারে সার্চ দিলেই চলে আসবে, হ্যাঁ ডাউনলোড করে অ্যাড করা লাগে, ডাউনলোড করে ইনস্টল করলেই চলে আসবে। এইটা বর্তমানে ট্রেন্ডিং একটা ফন্ট, চলে খুব, ইংলিশ বাংলা দুইটা। তাহলে এইটা করার পরে আমরা এইখানে শিলিগুড়ি দিয়ে দিলাম, তাহলে এইটা হলো। এখন একটা জিনিস মনে রাখবেন, টাইটেলটা ইংলিশের ক্ষেত্রে যেন অবশ্যই শুরুতে বড় হতে হবে, কারণ আপনি এখানে ছোট হাতের লেখা ফেলছেন, কি করবেন এখন? আবারও কাইটে ক্যাপস লক দিয়ে বড় হাতের করবেন? স্বভাবত তাই করবেন, তাই না? স্বভাবত তাই হয় না তুহিন ভাই, রনি ভাই? আমরা তাই করব, কিন্তু খুব সহজে কিন্তু করা যায়। এই যে জাস্ট কিছু করব না, এইখানে এসে এই যে ডাবল টি দেবেন, ঠিক আছে, এই যে দেখছেন, এই যে বোল্ড, এই যে আমরা শিলিগুড়ি, ওর নিচে একটু ডবল টি দিয়ে দিই, কোনো কষ্ট করা লাগলো না, অটোমেটিকলি ও বড় হাতের নিয়ে নিল, ঠিক আছে, নিয়ে নিল। এরপরে আমরা এই টিটা দিয়ে আরেকটু মোটা করে দিলাম, মানে বোল্ডের ইয়ে করে দিলাম, দেওয়ার পরে এখন কিন্তু ওই জায়গাটা মিডিলটা আবার সরে গেছে, তাহলে এই মিডিলটাকে আবারও আমরা এইটা আর এইটা দিয়ে মিডিল করে দিলাম, একদম অ্যাকুরেট হবে। এখন লেখাটা অনেক ছোট, হ্যাঁ এই জায়গায় সব এই যে সেন্টার সিস্টেম, এইদিকে না, এইটা দিয়ে হবে না, এই সেন্টার হইছে আপনার যখন এইটা ভাঙবেন সেই সেন্টার। সাপোজ এই যে এখন এইটা রয়েছে না, এই সেন্টার, এই সেন্টারটা এইটা, এইবার ওইটা ওই যে এই সেন্টার করে নিল, দেখছেন, ঠিক আছে, ওইটা আলাদা, প্যারার সেন্টার, এইটাই আর এইটাই করতে হবে যদি এই ভিডিওর ক্ষেত্রে।
এখন মিলন এই লেখাটারে আমার ছোট মনে হচ্ছে, তাই না? একটু ছোট মনে হচ্ছে, বড় করবো কোথা থেকে? এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, 100 আছে, আমি 150 দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে বড় হয়ে গেল। নাটক বা অন্যান্য সিনেমাতে যদি লেখার পরে লেখা উঠতেই থাকে, সব শিখবো। তা এটা কি এভাবে লিখে দেওয়া কি সম্ভব? হ্যাঁ, আর না, আপনি লিখে দিবেন কিন্তু কাজ করা লাগবে না, কোনো কাজ করা লাগবে না, শুধু ওই জিনিসটা অটোমেটিকলি উঠে হ্যাঁ, যাবে। আপনি আমাদের লেখা তো আপনার দিতেই হবে। পর্যায়ক্রমে যান, বুঝতে পারছেন? না, পর্যায়ক্রমেই যাবো, আমাদের চিন্তা নাই। সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষের একটু কিউরিওসিটি থাকে না, জাগতেই পারে। মিলনে যখন জাগে সে মিলন প্রশ্ন করে না, মানে ওকে। তাহলে এইটা এখন যখন আমি 150 বানাইছি, তখন এটা কি হয়েছে? অনেক আবার বড় বেস হয়ে সাইজ গেছে। হয়ে গেছে না? হুম। এই যে সাইজটা সরাই গেছে, তা আমি আবার মিডিল করে দিলাম, তারপরে রেডি। এখন লেখা তো ফোটে না, তাই না? লেখা তো ফোটে না। তাহলে দেখেন আমরা এই যে নিচে এসে আসবো একটু, এই যে ইনিশিয়াল গ্রাফিক্সে কিন্তু সব এখন আপনি এখানে বসে আপনার টেক্সটটা আপনার পছন্দ মতো করে নিতে পারবেন। এখানে এসে দেখেন আমাদের ফিল মানে কালার, এখন ফিল আছে সাদা, হুম, আমরা এখানে ছোট্ট করে স্টোভ দিতে পারি। এই যে ফিলের এই পাশে টিক আছে না, হুম, এই টিক আছে, তার মানে এইটা হচ্ছে সেইটা। যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, ওইখানে একটা সাদার উপরে ক্লিক করলে দেখেন চলে আসবে। সাপোজ আমি এখানে একটু লাল দিতে চাই, চলে আসলো। হ্যাঁ, সাপোজ আমি একটু এই কালার দিতে চাই, চলে আসলো। সাপোজ আমি একটু কমলা দিতে চাই, ওই যে চলে আসবে এরকম। নিজের মতো আমরা করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা সাদাই থাক, সাদা নিলাম। এই যে এইটা কিন্তু ফিল্ডের থেকে আপনি কালার চেঞ্জ করবেন। আমরা এই শুধু ওই সাদার উপরে একটা স্ট্রোক দিয়ে দেবো, ব্ল্যাক স্ট্রোক দিয়ে দেবো। তাহলে এই যে হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের এই জায়গা দেখেন, এইখানে আপনাকে একটা চাপ দিতে হবে, চাপ দিলেন। এখন এখানে কি দেওয়া আছে? সাদা। এর জন্য এটাও আরো সাদার পরে সাদা মিলে আরো মোটা করে Bold ফেলছে, হয়ে গেল। বোল্ড হয়ে গেল। তাহলে আমরা এখানে কি দিতে চাই? ব্ল্যাক। ক্লিক করলাম, এখানে আমরা একটু ব্ল্যাক দিয়ে দিলাম। দেখেন এখন কি ফুটতেছে লেখা? ওই যে বর্ডারটা একটা স্ট্রোকের একটা বর্ডার আসছে, আসছে না? হুম। এলাম। তাহলে এটা আমরা পেরে যাবো না? এইখান থেকে এখন আমরা এই জায়গা থেকে বাড়াবো কমাবো কি করব সব এইখান থেকে করতে পারি। সব রাইট ক্লিক নাকি লেফট ক্লিক? না না, সব এই যে মাঝখানের এটা লেফট ক্লিক। সব। এখন এইখানে কত আছে? 4। যদি আমরা এখানে 10 দিই বোঝানোর জন্য, অত দেব না, এরকম হবে। হুম, বর্ডারটা একটু বেশি হ্যাঁ। হাইলাইট করি। যদি আমরা একটু 5 দিই, এরকম হবে। কিন্তু এখানে মনে হচ্ছে ছোট, হ্যাঁ, পাশে অল্প মনে হচ্ছে। যখন আপনি প্রিন্ট দেবেন না, তখন অনেক বড় লাগবে। মানে তাহলে উচিত হবে কোনটা? কোন সাইজটা দেওয়া উচিত হবে? সব সময় আমি চাই 2 এ রাখবেন, 3ও যাবেন না, 2 এ। ওকে। প্রয়োজনের উপরে নির্ভর করে। এটা যখন আপনি এখনো তো এটা আমার অরিজিনাল সাইজ না, যখন বড় সাইজ আপনি দেখবেন তখন মনে হবে অনেক, তখন দেখতে বিশ্রী লাগে। 2 থাকলে ভালো। হ্যাঁ, মানে দুই হচ্ছে পারফেক্ট সব। পারফেক্ট। তাহলে আমরা এটাকে আবার করে এখানে আমরা 2 দিয়ে দিই, 5 আছে, আমরা 2 দিয়ে দিই। এইরকম একটা ভাব থাকবে। কিন্তু যখন আপনার বড় একটা ইয়ে হবে, তখন কিন্তু আপনাকে ক্লিয়ার দেখাবে। তখন ক্লিয়ার দেখো যখন রেন্ডার হবে। তারপরেও দেখাচ্ছে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে 3 দিয়ে দিই, আর একটু ইয়ে করে 3 আর একটু বাড়াই দিলাম। তাহলে এটা আমরা কি দিলাম? স্ট্রোক। স্ট্রোক করলাম, স্ট্রোক করছে। তাহলে গেছে এটা। হ্যাঁ, কই গেল? এরপরে এটার পরে ক্লিক করে এখন কি আছে? ব্যাকগ্রাউন্ড। হুম, তাহলে ব্যাকগ্রাউন্ড মানে কি হয়? এই লেখাটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড, কিছুই না, একটা ব্যাকগ্রাউন্ড হবে। তার ব্যাকগ্রাউন্ড একটা চাপ দিলাম, এখানে কি আছে মনে হয়? অ্যাশ। ওই যে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। কিচ্ছু না, কত সোজা না? একদম একটা সহজ। একদম সহজ একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। শুধু আমরা একটু কালারটা চেঞ্জ করে নেব, মানে যেরকম আপনি চান সেরকম একটা কালারটার পরে ফিল কালার পর চেঞ্জ করলে সেরকম ব্যাকগ্রাউন্ড আসবে। হ্যাঁ, যেটা যেরকম চান। ওকে, ওকে। ঠিক আছে, সেরকম একটা ইয়ে আসবে। কিন্তু টাইটেলে কি এরকম কেউ দেয়? দেয় না। এগুলো কিসের জন্য করে? টেক্সটাই করে। কিসের জন্য করে? লোয়ার থার্ড। লোয়ার থার্ড বলে এগুলো। লোয়ার থার্ড হইছে, সাপোজ আপনি একজন নিউজ পড়তেছে, হঠাৎ করে তার নাম আসতেছে, সেই সব ক্ষেত্রে কিন্তু এইগুলো ইউজ করে। তাহলে এই সব জায়গায় আমরা লাগবো না, জাস্ট আমরা শিখে নিলাম। মেইন টাইটেলে আমরা কখনো এগুলো রাখবো না। তাহলে আমরা এখান থেকে বাদ দিয়ে দিই। যমুনা নদী বা একটা যমুনা, হ্যাঁ হ্যাঁ, এইসব নির্দিষ্ট ক্ষেত্রে। কোনো বস্তুকে ইঙ্গিত করে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে এসব রাখবো না। সুন্দরবনের একটা কাজ করছি, সুন্দরবনের একটা, না না, সুন্দরবনের কাজ ওটা তো টাইটেলে পড়ে যাবে।
এটা হচ্ছে কি আপনি নিউজ পড়তেছেন, একবার ভালো করে বুঝে আসে। হ্যাঁ বুঝতে পারছি। এই যে জিনিসগুলো দেখছেন, এই যে হ্যাঁ দেখলাম। দেখছেন, এই যে এরকম মনে হয় দেখাবে নামের ক্ষেত্রে, এই যে একটু নামের ক্ষেত্রে দিয়ে দিল, বসায় রাখলো, কিন্তু নিউজে একটু এই যে দেখছেন, হ্যাঁ ঠিক আছে। এই জিনিস তাহলে এইগুলো তো আমরা দেবো না, টাইটেলে তো আমরা এগুলো দেবো না, ক্লিয়ার। এখানে শুধু আমাদের এইরকম থাকবে শুরুতে, দেওয়ার পরে তাহলে আমরা এগুলো বাদ দিলাম না। আর কি আছে, শ্যাডো আছে। এখন শ্যাডোর উপরে ক্লিক করলে দেখেন অনেক ধরনের শ্যাডো আপনি করে নিতে পারবেন এইখান থেকে আপনার মতো। সাপোজ এখানে 7 আছে, এই জায়গাটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। সাপোজ এখানে 75 আছে, আমি যদি 80 দিই, এইখানে 135 থাকবে। এইখানে যদি 7 আছে আমরা একটু 10 দিই, এইখানে কিচ্ছু নাই আমরা একটু 10 দিই, এখানে 40 আছে আমরা যদি একটু 75 দিই, এই জায়গায় কি খেয়াল করতে পারতেছেন এক ধরনের শ্যাডো হয়েছে? জি লেখার মধ্যে। হ্যাঁ, এই দেখেন, একটু ধোঁয়া উঠেছে। দেখছেন এই যে সুন্দর একটা শ্যাডো হয়েছে। এইগুলো আপনি আপনার মতো দেখেন এইভাবে বাড়াইতে পারবেন। আর একটু বাড়াই দিই, এইখানে যদি আরেকটু বাড়াই, ওই যে দেখছেন এইখানে যদি আরেকটু বাড়াই, বুঝতে পারতেছেন এই যে কোন ইয়ে হবে। হ্যাঁ, দেখা যায়। সব আপনারা আপনার মতো সুন্দরভাবে করে নিতে পারবেন। এই দেখুন, ঠিক আছে, এখান থেকে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। যেহেতু এই শ্যাডোটা কিন্তু আপনি শুরুতে লাগাইতেই পারেন, কোনো বিষয় না। এই শ্যাডোটা আপনি আপনার মেইন টাইটেলে লাগাইতেই পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমরা লাগাবো না। তাহলে সাপোজ আমাদের ব্যাকগ্রাউন্ডটা এইটা আমাদের পছন্দ হয়েছে হালকা, এইটা আমরা রাখলাম, রেখে আবারও মিডিল করে দিলাম। এখন এইটা হচ্ছে আমাদের ফাইনাল একটা ইয়া। টেক্সট তো ভাই এই পর্যন্তই। এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা ইয়া। তাহলে কি এ ডে অফ এ ম্যান, এটা কি ঠিক আছে? অফ এ ডে আবার অফ এ ম্যান সব সমান হয়ে গেল না? দুইটা এ হয়ে গেল না? ভাই এইটা কত সেকেন্ড থাকবে? এটা কি নির্দিষ্ট কিছু? এ ডেটা থাকবে। হ্যাঁ আমি একটু বলবো, ডে অফ এ ম্যান। এ ডে দিলে তো একদিন, তাহলে এ ডে অফ ওটা ম্যান নির্দিষ্ট বা যায় না, ডে অফ এ ম্যান, যাকে আমরা বুঝতে পারলে হবে। হ্যাঁ আমাদের এই লেখাটা কত সেকেন্ড পর্যন্ত থাকবে এটা কোনো নির্দিষ্ট কোনো? হ্যাঁ, নির্দিষ্ট আছে না, সবকিছু নির্দিষ্ট আছে। আপনি কখনো প্রয়োজনের খাতিরে আপনি 5 সেকেন্ড দেবেন, প্রয়োজনের খাতিরে, কিন্তু প্রয়োজন ছাড়া মানে নর্মালি আপনি 3 সেকেন্ড দেবেন, ঠিক আছে? নর্মালি আপনি 3 সেকেন্ড দেবেন। এটা কোথায়? এইখানে কিন্তু শুরুতে যেটা থাকে সেটা কিন্তু 5 সেকেন্ডে দেওয়া থাকে। দেখি এতে কয় সেকেন্ড দেওয়া আছে। আমরা এই যে সেকেন্ড দেখতে গেলে রাইট ইয়েতে, যেমন এইটা আমার কত ধরো কোন ইয়ের ফুটেজ আছে, কয় সেকেন্ডের, সেটা বুঝতে গেলে আমরা রাইট বাটন চাপবো, ওইটা ক্লিক করে রাইট বাটন চেপে এইখানে দেখেন স্পিড অ্যান্ড ডিউরেশন, স্পিড অ্যান্ড ডিউরেশন দিলে এখানে দেখায় আমার আছে 8 সেকেন্ড 28 সেকেন্ড। তার মানে এইটাকে আমার হবে না, আমাকে 5 সেকেন্ডে নামায় নিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও আমরা এখান থেকে দেখতে পারবো। আবার একটু দেখি এই যে এটা কয় সেকেন্ডের আছে, রাইট বাটন চেপে স্পিড এন্ড ডিউরেশন, আমার এই যে 8 সেকেন্ডের আছে, ঠিক আছে? এগুলোকে আমাকে 5 সেকেন্ডে নিয়ে আসতে হবে। হ্যাঁ ওর ভিতরে যখন আমরা টেক্সটটা লিখলাম এই আমাদের এই লাইনে কি মানে আপনি চলে আসছে এটা? কোনটা? ওই যে ওখানে টেক্সটের যে অপশন, টেক্সট ওই যে বাম পাশে। হ্যাঁ ওর নিচে যে কালার, হ্যাঁ ওইটা হ্যাঁ, এটা ওখানে লেখার সাথে সাথে ওখানে চলে আসছে নাকি? না, এটা সিলেক্ট করা থাকলে চলে আসবে, সিলেক্ট না করলে আসবে না। এই যে সিলেক্ট যখনই করবেন টেক্সটের তখন এটা আসবে, যখন আপনি সিলেক্ট করবেন না তখন কিন্তু এই দেখেন ওইগুলো নাই, যেটা সিলেক্ট সেইটাই আসবে। সিলেক্ট না করলে চারটা আসবে না। ওই চারটা আসবে না। এই যে এইটা কি বুঝাচ্ছে বুঝলাম, ওইটা এই যে তখনও কিন্তু আসে নাই, তখন করতে হবে কি এই যে এটা সিলেক্ট করার পরে এই লেখাটাকে ধরতে হবে। আসলে এই লেখাটা এই ছবির পরে না দিয়ে আমি ডাইন পাশে অন্য একটা হ্যাঁ হ্যাঁ দেবো, ওইটাই আমরা দেখাচ্ছি, ওইটাই দেবো। আমরা একদম শুরুতে যাবে, যেহেতু শুরুর ইয়ে একদম শুরুর টাইটেলে যাবে। ওকে, তাহলে আমরা কিসে জানিয়েছিলাম নিলাম, এই যে ফুটেজ। তাহলে বুঝছি, তাহলে কয় আমার সেকেন্ড? টেক্সট কয় সেকেন্ড আছে, রাইট বাটন চেপে স্পিড এন্ড ডিউরেশন, কয় সেকেন্ডে? 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড যদি মনে হয় যে আপনার একটু বেশি লাগতেছে, আপনি এখানে নরমালি এখানে গিয়ে এই জায়গা 3 সেকেন্ড করে দেন। ওকে,
এটা দেখেন কমে, আগে ছিল এই জায়গায়, এখন কমে এই পর্যন্ত হয়ে গেছে। ঠিক আছে, এখন 3 সেকেন্ডে দেখি কিরকম হয়। ঠিক আছে, এরকম একটা ইয়ে হবে। এই কাজটা আরেকবার দেখাবেন, এই যে 3 সেকেন্ড করলাম আমরা, এই যে সাপোজ এই জায়গায় আসছে, আমরা এটাকে এখন 3 সেকেন্ড আছে, আমরা 5 সেকেন্ড করবো। ডান বাটন ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে স্পিড এন্ড ডিউরেশন, এই যে 3 আছে, এইটা কিন্তু সেকেন্ড, এইটা কিন্তু এডিট করা যাচ্ছে। হ্যাঁ, এখানে একদম এডিট করে নেবো, জাস্ট এই দিয়ে 3 এর জায়গায়। ছবিও কি এইভাবে সেম? হ্যাঁ হ্যাঁ, ছবিও একদম সেম। এই যে ফুটেজটা করলাম না, দেখালাম না, সাপোজ এই যে এইখানে আমার 5 সেকেন্ড, 3 সেকেন্ড ছিল, আমি 5 সেকেন্ড করলাম। ওকে, এখন এই যে 5 সেকেন্ড বেড়ে গেছে। ঠিক আছে, এখন এই ছবিটাকে একটা ফুটেজ থাকে, আমি সেখানে 3 সেকেন্ড চাইছি। হ্যাঁ করে নেব। যেমন এই যে রাইট বাটন চাপলাম, স্পিড এন্ড ডিউরেশন, এখানে কত আছে 8, আমি 5 করে দিলাম, 5 সেকেন্ড, এইখানেও 00 দিয়ে ওকে দিলাম, কমে আসছে। ঠিক আছে, আমার এই যে এখন একটু ফাঁকা হয়ে গেছে। কালো জায়গাটা ডিলিট করে দিন। আর তখন এইগুলো আবার টানতে হবে, টেনে নিতে হবে, আমার সিকোয়েন্স মিলাইতে হলে। ঠিক আছে, এটা আরো শর্টকাটে কিছু শিখলাম। এখন এই যে দিলাম আবার, তাহলে স্পিড ডিউরেশনের হয়ে গেছে। এখন এইটাকে আমরা প্রথমে দেব, এইটাকে আমরা একদম প্রথমে শুরুতে বসাবো। কি করব তার আগে একটু, ওইটা করার আগে মিলন টেক্সটের এইটা, এই যে এটা প্লে হলো, প্লে হয়ে এই যে ফুস করে চলে আসলো, ফুস করে চলে গেল, এটা কি ভালো কিছু হলো? হইলো না। তাহলে এখানে আমরা সেই ট্রানজিশন দেব। কি ট্রানজিশনের নাম রনি দেখি, ট্রানজিশনটার নাম কি বলছি, ভুলে গেছি। এই কি ট্রানজিশনটা দেব, ইফেক্টটা কি দেব, ইফেক্ট এই যে এটা কি ইফেক্ট, হ্যাঁ ক্রস ডিসলভ দেব। ঠিক আছে, রাইট বাটন চাপবো, এই এই এইবার দেখি লেখাটা কেমন আসে, আস্তে করে উঠে আসলো, আস্তে করে নিলাম। তাহলে হ্যাঁ, এই ক্রস ডিসলভের যে কাজটা আমি লেখাটা লিখে নিয়ে তারপরে করব। হ্যাঁ, তাছাড়া তো হবে না। হ্যাঁ, ঠিক আছে, এখন আমরা বুঝতে পারছি তুই ভাই, লেখার পরে ক্রস রিজাল্ট কিভাবে করবেন? ওই ওই এই যে উঠাই দিলাম, হ্যাঁ, এইগুলো যেভাবে করছি না, রাইট আমি কি এটা ডিলিট করে দিছি, এই যে এই যে আসছে লালটা, হ্যাঁ, এই যে হ্যাঁ, রাইট বাটন চাপলাম, এই যে আর চলে আসলো। ক্লিয়ার। আবার এইখান থেকে এই যে নিয়ে আসলাম, ক্রস ডিসলভ এখান থেকে নিয়ে আসে এই যে শেষে দিয়ে দিলাম। ক্লিয়ার। গেল। ঠিক আছে, এখন মিলন এইটাকে আমরা একদম প্রথমে নেব। তাই কি এই জায়গা নিলে হবে, মানে এর নিচে কোনো ফুটেজ থাকবে না, এর নিচে কোনো ফুটেজ থাকবে না। তাহলে কি করব মিলন এখন, তাহলে কি এগুলো আবার এগুলো সরাতে হবে? একদম এক্স্যাক্টলি, জাস্ট এইখান থেকে ধরে এগুলো সব সিলেক্ট করব, এখান থেকে সরাই দেব। সাউন্ড চলে যাবে। হ্যাঁ, সাউন্ড চলে যাবে, তার মানে হ্যাঁ, ওই তারপর এই জায়গায় নামাই দেব। ক্রস ডিসলভের সাথে ওই টেক্সটের সাথে ক্রস ডিসলভ আগে দিতে গেলে এই পুরোটা সিলেক্ট করে সরাতে হবে। বুঝি নাই। না, আমি যেভাবে দেখাবো সেইভাবে হ্যাঁ, মানে এটা আলাদা। আমি বলছি যে আপনি ওই যে টেক্সটের উপরে যে ক্রস ডিসলভ যে মানে স্টার্টিং এ দিতে চাচ্ছেন ওটা, হ্যাঁ, তাহলে স্টার্টিং এ দিতে গেলে ওই মানে নিচের অন্যান্য ব্যাকগ্রাউন্ডে যা যা আছে সবগুলো select সরাই করে নিতে সরাতে হবে, তা নাহলে তো হবে না। এই জায়গা যদি দিই, এই অবস্থায় যদি আমি এই জায়গায় নামাই দিই, হ্যাঁ, শুধু তাহলে কি হবে, ওই জায়গার যে ফুটেজটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি। সেক্ষেত্রে কি করলাম, এই যে এই টোটাল ফুটেজটাই নামে নষ্ট হয়ে গেছে আমাদের। তাহলে সেক্ষেত্রে কি করব, এইভাবে সব সিলেক্ট করব, এক, হুম, সব সিলেক্ট করলাম এক। কিভাবে করছি, এই যে মাউসের রাইট বাটন চেপে জাস্ট ধরে রেখে সিলেক্ট করছি, এক, এইভাবে করতে পারি। আর এক হইছে এই যে এটা দেখাইছিলাম না, ফরওয়ার্ড কিবোর্ডে এ চাপবেন, কিবোর্ডে এ চাপলেই দেখেন এই যে এই আসছে, এই যে এই সাইনটা এই দেখেন, জাস্ট এটা বলছিলাম কিন্তু একটা ক্লিক করলাম সরে গেল, সব সিলেক্ট হয়ে গেল, সরে গেল। ভি চাপলাম চলে আসলো, তারপরে এইটারে আমরা শুরুতে দিয়ে দিলাম একদম। হ্যাঁ, তারপরে কি বলছিলাম, রিফিল ডিলিট মনে আছে, এই ফাঁকা জায়গায় রাইট বাটন চাপলাম, রিফিল ডিলিট, ও হ্যাঁ, এই যে ফাঁকা জায়গায় রাইট বাটন চাপলাম, রিফিল ডিলিট, সব একসাথে চলে আসবে। আচ্ছা হ্যাঁ, যদি আমি রিপিট না দিই আমি আবার
টেনে ধরে এসে হ্যাঁ করা যায়, যে যার করে, কিন্তু এইটা হলে একদম পারফেক্ট, এইটা হলে পারফেক্ট হয়। হয় কি এই সময় হলে সব সিলেক্ট করে এইখানে দিলাম, দেওয়ার পরে আমার আবার এইখানে ধরে ধরে মিলাইতে হচ্ছে এই জায়গা ঠিক জায়গা পড়ছে কিনা মিলাইতে হচ্ছে, আর এইখানে দিলে জাস্ট রাইট বাটন দিব, ওর মতো মিলাই দেবে, বুঝছি, মানে ও ডাইরেক্ট নিয়ে নেবে। নিয়ে নেবে, আর আমি একদম। ওইভাবে টেনে ধরলে একটু একটু গ্যাপ হয়ে যেতে পারে, ইও হইতে পারে। এরপরে যদি আমি দেখি উইদাউট মিউজিকে আমাদের এইভাবে আসছে, অনেক বড় লাগতেছে, তাই না? 2 সেকেন্ডের বেশি তাহলে দেওয়া তাহলে যাবে না। 3 সেকেন্ডের বেশি আমরা দেব না, 3 সেকেন্ড। হ্যাঁ, রাইট বাটন চাপবো, স্পিড ডিউরেশন থেকে আমরা 3 সেকেন্ড করে দেবো, তারপরে ওকে দিলেই হয়ে যাবে। এরপরে আবার রিপিল ডিলিট দিই, ফাঁকা জায়গায় মিলে গেল। এখন এ ডে অফ এ ম্যান সবাই বুঝে গেল, আমাদের ভিডিও শুরু হয়ে গেল। এখন এর সাথে যদি একটু মিউজিক থাকে আর একটু ভালো লাগবে, তাহলে মিউজিকটা জাস্ট আমরা শুরু থেকে সরাই নিই, তাহলে কি হবে? না, তাহলে তো আবার শেষের দিকে তো ইয়ে হয়ে গেল। শেষের দিকে আর কি সমস্যা? হ্যাঁ, আর আবার মিললো না, যে যেগুলো করা ছিল মিলাই মিউজিকের সাথে। তাহলে সব সরে যাবে না, নষ্ট মিউজিকটা হয়ে যাবে না, সরানো মানে হচ্ছে ভিডিওর সাথে মিউজিক একদম ইয়ে করে ফেলানো। তার মানে কি এইখানে একটু মাথায় রাখতে হবে, আগে টেক্সট গুলো আমরা রেডি করে তারপরে মিউজিক বসাবো, তা নাহলে কিন্তু এই যে এখন আমার তার সামনে কোনো জায়গাই নেই। এই জন্য ভাই আমি দেবো মাছটা করার সময় আমার সব ইন্দ্রিয় চালু রাখতে হবে। মাল্টিটাস্কিং করতে হবে। পুরো একদম তার মানে হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে টেক্সট বা যাই আমি ওখানে অ্যাড করি না, কারণ আমার হচ্ছে অডিও মানে মিউজিক সবার লাস্টে করব। মিউজিকটা সবাই না, মিউজিক সবাই লাস্টে করলে কি হবে, তাহলে তো এটা মিলাইতে পারবো না আমরা, টাস্কিং এর কাজটা তো মিলাইতে পারবো না। আপনি ফুটেজ টুটেজ করে জানলেন তো মিলবে না। আচ্ছা, তাহলে ভাই কি করবো তাহলে? এই শুরুতে যদি এরকম ভুল হয়ে যায়, আমরা এখানে কোনো মিউজিক দেবো না, দেবো না, তারপর এ ডে অফ ম্যান শুরু হয়ে গেল মিউজিকের সাথে। আচ্ছা এইটাও তো একটা স্টাইল, এটাও তো একটা সুন্দর স্টাইল, এখানে আমরা মিউজিক দেবো না, কারণ এত পরিশ্রম করে এটা করলাম, করার পরে যদি আমার মিউজিক টানতে হয়। আর একটা উপায় কি করতে পারি, যে পিছনে আমার একটু জায়গা আছে, আমি শেষের একটু অংশটা একটু কাট করি, জাস্ট বোঝানোর জন্য। এই একদম শুরুতে একটু মিউজিক, অন্য আর একটা মিউজিক আইনা আমরা এখানে দিতে পারি। এটা জাস্ট বোঝানোর জন্য, কিন্তু ওই জায়গাটা আমরা মিউজিক দেবই না। দিলে আমার কি হবে, এই যে একটা ভুল হয়ে গেছে, আমার অরিজিনাল মিউজিক ই হয়ে গেছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে দেব, সব আগের মতো হয়ে যাবে। কথা আমরা এডিটর, আমরা স্মার্ট চিন্তা ভাবনা আমরা ভাই ওর কাছ থেকে ওইটুকু কেটে আলাদা করে তারপর ওটাকে কপি করে এই পাশে আনলাম না? হ্যাঁ, আবার আপনি অন্য কোনো মিউজিকও নিতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, এইটুক নিলাম, এইটুক কাটলাম, এইটাকে আপনি কপি না করে কন্ট্রোল এক্স, মানে কাট, কন্ট্রোল এক্স, ঠিক আছে? তারপরে একদম শুরুতে দেবেন কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল জেড আন্ডু, আমাদের কন্ট্রোল জেড আন্ডু, যেহেতু আমরা আগের জায়গায় যাব। আপনার ফোন দেখি একটা ছবি। আমার পার্সোনাল জিনিস আছে না, পার্সোনাল জিনিস দেখবো না, শুধু ছবি ক্লিক করে আপনারা দিয়ে যাবো, তারপর আপনাকে মেসেঞ্জারে দিয়ে দিবেন। থ্যাংক ইউ। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, এ ডে অফ এ ম্যান আমার গেল, এটুকু আর বোঝার কিছু নাই। এখন এই শেষে টেক্সটের সম্বন্ধে ধারণা হয়েছে, ক্লিয়ার। ক্রস ডিজলভ সম্বন্ধে ধারণা হয়েছে। টেক্সট নিয়ে একটা কথা বলি আমি। টেক্সটটা কি অন্য কোনো মশাইনে আনা যায়? ওইগুলো তো প্রফেশনাল মুড, আমরা এখন বেসিকে আছে, অবশ্যই আনা যায়। আমরা যা করবো তো খেলবে, মানুষ তাকায় দেখবে, ঠিক আছে? এখন আমরা প্রফেশনালে নাই, আমরা এখন বেসিকে আছি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আরেকটা জিনিস করতে পারি, আমরা শেষের একটা টাইটেল দেবো, ওকে, এইটাকে জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি, তারপরে শেষে নিয়ে এসে কন্ট্রোল ভি, একই জিনিস। হ্যাঁ, তাহলে আপনার এইটাও থেকে যাচ্ছে, এইটাও থেকে যাচ্ছে, আপনার ডবল কষ্ট করতে হচ্ছে না। না ওদের কিবোর্ডের কোনো সার্টমার্ক একটু মেসেঞ্জারে দিয়ে দিতে, কিবোর্ডে চার্ট মানে এখন কোনটা নেটে তো নরমালি পাওয়া যায়। ওকে, তারপরে এখন এখানে কি দেব, শেষে কি দিতে পারি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাঁ, শেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং মানে শেষ, বা থ্যাংক ইউ, তারপরে থ্যাঙ্কস ফর ওয়াচিংটা দিয়ে দিই। বাংলায় যেটাকে ধন্যবাদ।
এই যে বাইরে হয়ে গেছে, তুই ভাই কি করবো? আমি ওকে আনবো যাবে মানে আমরা কি করতে পারি, টাইনে ধরে নিয়ে আসতে পারি না, আবার কি করতে পারি, এই যে এটা দিয়ে মিডিল করে দিতে পারি, সিম্পল বিষয়। এইখানে কি হয়েছে, বড় হয়ে গেছে, অনেক বড়, তাহলে কি করব, আমরা ওই যে ছোট করতে পারি, কোনটা দিয়ে, এই যে 150 আছে আমরা 100 করে দিই, অথবা টেনে ধরেও ছোট করতে পারি। হ্যাঁ, অথবা এই যে এখান থেকে এই যে টেনে ধরে বড় ছোট করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা 100 রাখবো। এখন এই 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 পর্যায়ে আছে, আর শেষেরটায় আমরা বোল্ড ছুটাই দেবো, সবসময় শেষে আমরা বোল্ড দেবো না কোনো কিছু, হ্যাঁ, শেষেরটায় আমরা রেগুলারটা দিয়ে দেবো, রেগুলার বা আরেকটু যদি থাকে এরিয়া আছে মিডিয়াম শেষে দিয়ে, এখন এইটাকে আমরা সব মিডিল করে দিলাম। এখন দেখি কি দাঁড়ায়, বানান ঠিক আছে তো, TSM হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গেল, হয়ে গেল, ওই যে আমরা ক্রস ডিটেল দেওয়া আছে, হয়ে গেল, হয়ে গেল না। তাহলে এটা দেওয়ার পরে এখন এই জায়গায় আমার মিউজিক লাগবে, কারণ এই জায়গার মিউজিকটা দেখেন বাড়ি খায়, শেষ হয় নাই। বাড়ি খায় না, শেষ হয় নাই, তাহলে আমরা শেষে আমরা মিউজিক দিয়ে শেষ করব। মিউজিকটা আমরা একটু টেনে দিলাম, দেখেন টেনে দেওয়ার পরে বাড়ি খাচ্ছে। এখন এইখানে একটু কাজ আছে, এইবার আমরা অডিওতে আসি, অডিওর শুরু এবং শেষটা কিভাবে সামলাবেন। আপনার কিন্তু এইটা করলে একটা প্রজেক্ট দাঁড়ায় যাবে, আপনার এইটা কিন্তু আপনার একটা ফাইনাল প্রজেক্ট দাঁড়ায় যাবে। তাহলে আমরা এই যে অডিওর ক্ষেত্রে এই জায়গায় এসে আপনারা পি চাপবেন, পি কিবোর্ডে পি চাপলে দেখেন কি হয়েছে, একটা কলম হয়ে গেছে, কলম হয়ে গেছে। আর এই জায়গা কি আসছে, আমরা কোন জায়গা থেকে নামাবো এবং শেষের ইয়েতে এইখানে যদি আমরা একটু ক্লিক করি, এই যে এটার মাঝখানে এই যে এই বিট থেকে এই যে একটা গ্যাপ না, এই গ্যাপের বিটে আমরা এই যে দাগটা, দাগের উপরে আমরা ইয়ে করলাম, ঠিক আছে, ক্লিক দিলাম। এটা কিন্তু এই জায়গা দিলে হবে না, এই জায়গা দিলে হবে না, এই শুধুমাত্র এই দাগের উপরে হবে। এবার একটু মাইনাস করে এই যে দাগটায়, দাগটার উপরে ধরলাম, ধরে নামাই দিলাম। এরপর আস্তে আস্তে এই জায়গাতেও হালকা একটু নামাই দিলাম। এইবার একটু দেখি মিউজিকটা আস্তে আস্তে নেমে যাবে, ফেড ইন এর মতো। ইন্টারেস্টিং বিষয়, আরেকবার দেখাও। আগে কি ছিল, ডাইরেক্ট বাড়ি খাইছিল, আর এখন সুন্দরভাবে একটা মনে হলো যে মিউজিকটা শেষ, ঠিক আছে, বোঝা যায় নাই। আর আগে কি ছিল একটু দেখি, এটা কিবোর্ডে কি একটা সাউন্ড রয়ে গেছিল, তার মানে শেষ হয় নাই। তাহলে আমরা কি করব, সিলেক্ট করব, পি পিচ দিয়ে কলম বানাবো। এখন আমার এই যে এইটা রয়েছে না, পি, মানে কোনো কিছু মানে সিলেক্ট না করে ডাইরেক্ট হচ্ছে কিবোর্ডের পি না, আপনার ইয়ে তো সিলেক্ট করা লাগবে, এটা ও অডিও, যেতে পারে অডিওর কাজ, অডিও সিলেক্ট করতে হবে। প্লেটের তিন নম্বর প্লেটের নিচে ওটাও সিলেক্ট করতে পারি। কোনটা, ওই যে বাম পাশে যে আপনার প্লেট রয়েছে, ওই নিচে ওইটা এই যে, হ্যাঁ এইটা গুড, এই তো এই যে হ্যাঁ, এটা পেন টুল, ঠিক আছে, এই পাশে এই যে পেন টুল, আর এইখান থেকে ডাইরেক্ট পি, ঠিক আছে, দিয়ে এখন এই জায়গা থেকে এইটুকু আমার সাউন্ডটারে নামাবো। জাস্ট এই যে রেশিও যে দাগটা আছে, দাগের উপরে ক্লিক করলাম, আর একদম শেষে দাগের উপরে ধরে নামাই দিলাম, আর মাঝখান থেকে হালকা একটু নামাই দেবো, হালকা, এই মানে এটা আস্তে আস্তে নামতে নামতে একদম নেমে যাবে। এইবারে আমরা একটু প্লে করে রাখবো। আমার একটা প্রশ্ন ছিল, আমরা যে ক্রস ডিজার্ভ করলাম না, এইটাও ঠিক সেম। ক্রস ডিজার্ভটা আপনি ওখান থেকে কপি করে লাস্টে আনলেন না ভাই, এটাই জন্য কিভাবে করলেন? এইটা জি জি ফেলে দিলাম, সেম ফন্ট। ওহো, এটা ফেলে দিলে আবার হবে না। ধরেন এইটারে আমি কপি করব, জাস্ট আমরা কিন্তু ক্রস ডিজলভ কপি করি না, আমরা কপি করছিলাম কি এইটা, টেক্সটটা এই টেক্সটারে ফুল কপি করছিলাম, কারণ এটা তো আমার দেওয়াই রয়েছে, ট্রানজিশন গুলো তো এটার সাথে দেওয়াই রয়েছে। জাস্ট কপি করলাম, এই পাশে পেস্ট করলাম, এখানে ট্রানজিশন সহ চলে আসছে। ও এর জন্য তেমন কিছু করিনি, মানে ওটা আমার আগে করা ছিল ওটাকে কপি করে, এর জন্যই কিন্তু বলছি যে কপি করে আনতে, তা নাহলে তো আপনাকে আবার সেইগুলো দিতে হইতো। হ্যাঁ,
এই যে ডিলেট করলেন না আপনি, ডিলেট করে আবার এগেইন ব্যাক আনলেন কিভাবে? ভাইয়া মানে ওইটা যে ফেলাই দিলেন, ফেলাই দিয়ে আবার সাথে সাথে আবার ব্যাক আনলেন, ওইটা আবার আনলেন কিভাবে? পেস্ট করে আন্ডু দিছে, আন্ডু, কন্ট্রোল জেড মানে আন্ডু। অনেক ছেলে নিচে নিয়ে যাওয়া থাকে। আচ্ছা ভাইয়া, আর এখানে এই যে ধরেন এই ফাইলগুলো সিলেক্ট করবো আমরা, কন্ট্রোল অর্ডার দিলেই তো সিলেক্ট হবে ওইভাবে। কন্ট্রোল সি কন্ট্রোল অর্ডার সব সিলেক্ট করবেন। কন্ট্রোল সি দিলে কি হয়? কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়। কন্ট্রোল এ দিলে অসিলেট হয়। হ্যাঁ, কন্ট্রোল অর্ডার যেটাকে আমরা বলি। কি বলে? আমি কন্ট্রোল কবে বললাম? আমি শুধু এ না, না, বলছি। আপনি বলেননি, আপনি বলেননি, আমি বলতেছি যে ওইভাবে করা যায় কিনা। মানে অন্য অন্য জায়গায় হ্যাঁ তাই তো। শোনেন, ওইসব কিছু না, আচ্ছা শুধু এ, কোনো কন্ট্রোল আমি তো একবারও কই না, আচ্ছা আচ্ছা। শুধু এ। ওকে দেখেন এই যে সব দিলে এখন সব সিলেক্ট হবে, শুধু এ, কোনো কন্ট্রোল না। ভি, শুধু ভি দিলে এই যে সিলেকশন টুলে আসবে, ওকে ওকে ঠিক আছে। শুধু সি দিলে এই যে কাটার সাইন আসবে। কিন্তু এই ডবল কাটতে গেলে, এইখানে সবটা কাটতে গেলে এইখানে আপনার শিফটটা চাপতে হবে শুধু। ডবল কাটতে গেলে শুধু শিফট, ঠিক আছে। শিফট ছাড়িয়ে দিলাম শুধু একটা, তাহলে আমার একটা কাটা হবে। আর যদি আমি শিফট চেপে দিই তাহলে আমার সবটা কাটবে, ঠিক আছে। সব কেটে গেছে, ওকে। আর এবার এই যে কাটলাম, এখন এই যে ইয়ে গেল কন্ট্রোল জেড ফিরে গেল, ঠিক আছে মিলন, তাহলে আগের মতো হয়ে গেছে। এটা বলে আনডু। ওকে, তাহলে এই যে অডিওর এই লাস্টের এই জায়গা যদি নিয়ে আসি, হয়ে গেল। তাহলে বুঝছি তো। এখন কি আমরা একটু বাড়ির কাছে একটু করি, দেখি আমার এইটা, তাহলে বাসায় যে আরো সুন্দর হবে। জাস্ট একটা ফুটেজ নামান, একটা মিউজিক নামান, ক্রস ডিজল দেন, দুইটা ফুটেজ নামান ছোট করে, জাস্ট বোঝার জন্য। তাতে একটু টেক্সট বসান, তাহলে এখানে প্র্যাকটিস হয়ে যাবে, বেশি লাগবে না। বলছি 2 দিন বন্ধ ছিল তো এই জন্য একটু বেশি করে দেখালেন, লোগো দেখাতে চাইছিলেন তো লোগো তো দেখাইছি, না? ওই যে গত ক্লাসে তো লোগো দেখানো ছিল, এই যে। ওই যে আজকে আসার সাথে সাথে বললেন না যে এক জায়গা থেকে এই যে লোগো বানানো, ও আচ্ছা, লোগো বানানোটা তৈরি করা। ওকে। নাম দিয়ে তুমি জানো তো। ওই ক্যানভা থেকে। হ্যাঁ, তো এই সাইজ অনুযায়ী আবার একটু সাইজ কেন? আচ্ছা, আমরা একটা নতুন ফুটেজ নেবো, তুহিন ভাই নিজের একটা লোগো বানাবো, লোগো বানাই এই ভিডিওর সাথে আমরা সেট করব। এখানে নতুন একটা ইয়ে নিয়ে এখানে লিখবেন ক্যানভা। এই যে canva.com, কন্টিনিউ। হ্যাঁ, ক্যানভা নিয়ে আবার পরে এটা দিয়ে হবে না, বুঝলাম। আপনার কেনা আছে না? আপনার এই করা আছে? CANVA, একদম ফ্রিতে বানাবো আমরা নিজের লোগো, ক্যানভা। আমি বাংলা লিখতে পারি না। এগুলো কি আসে, ক্যানভা লিখলাম তা ইয়াও আসে। ক্যানভা ওই নিচেরটা দিলে 2 নম্বর যেটা ওটাই জানবো। এটা হ্যাঁ তো ইয়াও দিয়ে কি আসে? নিচে যে ক্যামেরা ইয়াহুর ভিতরে এবার আছে। এই যে এরকম ক্যানভা একটা ইয়ে আসবে। হ্যাঁ, এইখান থেকে আমরা জাস্ট একটু লোগো লিখি, এই জায়গা লোগো ডিজাইন। এটা একটা টেমপ্লেট, সব টেমপ্লেট দেওয়া থাকবে, আপনারা করে নেবেন। এই যে লোগো, এইখান থেকে আপনার মতো একটা বাইসে নেবেন যে আপনি কিভাবে যান। সাপোজ এইটা ভালো লাগছে, হ্যাঁ, এখানে আপনার একটা ছবিও আপনি সুন্দর করে বসাইতে পারবেন, কিন্তু এটা প্রো আপনি পারবেন না, ঠিক আছে। আপনি ফ্রিটা নেবেন। এইটা নেই সাপোজ, হ্যাঁ, একটা গেমিং একটা যদি থাকে, এইভাবে আসার পরে এখানে দেখেন কাস্টম দিস টেমপ্লেট করলেন। এই যে কিচ্ছু করা লাগবে না, জাস্ট এইখানে দেখেন করাই রয়েছে, আপনি আপনার নামটা একটু চেঞ্জ করে দিয়ে নামাই নেবেন। দেন এইখানে আপনার ছবিটা আপনি আপলোড করে এই জায়গায় বসাই দেবেন। কিভাবে আপলোড করবেন? সাপোজ আমাদের এই যে ক্যানভার এই টোটাল ডিজাইনটা, এইখানে এই যে এইখান দিয়ে আমরা টেক্সট নিজেকে মতো টেক্সট চুজ করতে পারবো। এইখানে আপলোড, আমার ভিডিওগুলো আপলোড করতে পারবো। হ্যাঁ, আমার প্রজেক্ট, আমি যে যে কাজ করছি সেই প্রজেক্টের কাজগুলো এখানে রয়েছে, সব রয়েছে। হ্যাঁ, আমরা কি কি এলিমেন্টস ইউজ করতে পারবো এখান থেকে আমরা ফ্রিতে নিতে পারবো।
তো সাপোজ আমরা একটা ছবি আপলোড করি, এই যে এখানে এই যে আপলোডে গিয়ে আপলোড দিলে, আপলোড ফাইলস দেওয়ার পরে কোনো পিকচার্স আছে কিনা, লোগোতে আমাদের ছবি দিয়ে নাম দিলে সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, এটা তো জাস্ট চ্যানেলের জন্য। হ্যাঁ, নিজের নিজের ছবি দিয়ে যদি করা যায় বেশি ভালো হবে। ভালো হয়। এই হুম, লোগোর নিজের ভিতরে ছবি যেটা দিয়ে আছে করলে সেখানে ভালো। বাংলাটা লিখতে পারে। ডিতে আমি একটা ছবি পাই আগে। একটা বাংলার ভিতরে আছে। মোবাইলে লিখতে পারি। সাপোজ এই একটা ছবি আমার, হ্যাঁ, ওপেন, ব্যাকগ্রাউন্ড বের করে নিতে হবে। ওকে, সেটা দেখাচ্ছি। এখন এই জায়গার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু আমার ছবিতে ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখানে চাপ দিলেই এই দেখেন ব্যাকগ্রাউন্ড সহ আমার ছবি আসতেছে। হ্যাঁ, তাহলে কি ভালো লাগবে দেখতে? এটা যদি আমি ছোট করে দিই এখানে ইয়ে করে, এটা তো ভালো লাগবে না। তাহলে আমরা কি করব, আমরা আবার আরেকটা ইয়ে নেব, প্লাস নিয়ে এইখানে আছে বিজি, বিজি লিখলে বিজি রিমুভ নামে একটা ইয়ে আসবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝেছি, একটা সহজ, এটা ঠিক আছে। সবথেকে ভালো আছে। এই যে দিলাম, চাপ দিলে এখানে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইয়া, এটা দিলাম আমরা বিজি রিমুভ থেকে, এই এরকম একটা ইয়ে আসবে। আসার পরে এখানে আপলোড দেব। হ্যাঁ, আপলোড দেওয়ার পরে এই যে আমার এই ছবিটারে আমি যে চিনাই দিই, দেখেন ওরাই করে দেবে সমস্ত কাজ ফ্রিতে এবং সুন্দর। আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, আমি থাকলাম। ঠিক আছে, জাস্ট ডাউনলোড, সেভ অ্যাজ। কোন জায়গা ছিল, কোন জায়গা, ঠিক জায়গায় ডিতে আসি, আমার ইতে ছিল, ইতে ড্যানিয়েল এটার ভিতরে ছিল, আমি এখানে 00 দিই, সেভ। না, এটা ওকে, এখন আবারও আমরা ইয়েতে যাই, ক্যানভাতে যাই, এই জায়গা এটারে আমি ডিলিট করে দিই, ডিলিট, এইটাও ডিলিট, এই তারপরে ডিলিট করি, আগে আপলোড করি, আপলোড, আপলোড ফাইল, এই যে 00, এই নিয়ে আসলাম, এই যে আসতেছে, এসে গেছে, পেস্ট করলাম, দেখছেন? এইবার এর আমি ফেলে দিলাম, জাস্ট এই বোঝানোর জন্য, আপনারা আপনাদের মতো ইয়ে করবেন। এবার ছোট করে নিজের নামে একটা লোগো, এবার এখানে আমি দিলাম DANIEL, আমি ড্যানিয়েল, এই জায়গা দিলাম অফিসিয়াল। ঠিক আছে, ড্যানিয়েল অফিসিয়াল, বা এখানে একটু এস দিলাম, ড্যানিয়েলস অফিসিয়াল। দেখছেন করাই থাকে, সব করাই থাকে, আপনারা শুধু ইয়ে করে নেবেন। এটা একটু বড় লাগতেছে, এই কোনায় যাতে ছোট করেন। ভাই লোগো সাইজটা কেমন হবে? সাইজ লোগোর সাইজ কোনো ফ্যাক্ট নাই, এরকম এখান থেকে বড় করলেই হবে। কাস্টমাইজ নিজের করে দিতে হবে। হুম, এইখান থেকে যেরকম লোগো আসে আসুক, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপলোড করব সেই সময়ের জন্য আমাদের ইয়ে করতে হবে। ওইটা সাইজ এখন সাপোজ এই যে এইটা আমি কথা কথা এটা বানাইলাম, বানানোর পরে আবারও এই যে শেয়ার আছে, শেয়ারে গেলাম, শেয়ার থেকে ডাউনলোড, ডাউনলোড দিয়ে আবারও ডাউনলোড, পিএনজি নাকি? ও পিএনজি জেপিজি যা ওরা সাজেস্ট করে নামাইলেই হবে। তারপরে সেভ অ্যাজ, আমার এখানে কি লেখা আছে, লোগো, ফ্রি লোগো, ড্যানিয়েল ফ্রি, ড্যানিয়েল লোগো, এগুলো মনে রাখার জন্য দিয়ে দেবেন, সেভ হয়ে গেল। এখন কিন্তু ওইটা কিন্তু আমার কোনো ইয়ে হয় নাই, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু জেপিজি হয়ে রয়েছে, এই যে, তার মানে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়ে গেছে। আমরা চ্যানেলে ব্যাকগ্রাউন্ড ইউজ করব না। তাহলে আবারও সেই একই ভাবে আমরা ইয়েতে যাব, আবার এই যে এইখানে কই এই ব্যাকগ্রাউন্ড রিমুভ, আবারও এইচডি এইচডি মোডে নেব, এইচডি, এই যে আপলোড ইমেজ, এইটাকে দিলাম, আমার লোগোটার ওই অবস্থায় শুধু থাকবে, ব্ল্যাকটা উঠে যাবে। ঠিক আছে, যা আছে ব্ল্যাকটা উঠে গেল, ডাউনলোড, করার পরে আবার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, করার পরে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে দিয়ে এইবার ড্যানিয়েল লোগো এখানে আমরা নোট করে দিই পিএনজি, এটাকে বলে পিএনজি, মানে ট্রান্সপারেন্স, ওর নিচে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আর এটা হচ্ছে জেপিইজি, যেটা নিচে ব্যাকগ্রাউন্ড থাকে। সেভ, এখন হয়ে গেল আমার ওইটা, কিন্তু যদি দেখি এই যে হয়ে গেছে, দেখছেন টোটালটা হয়ে গেছে। ইম্পোর্ট করেন তো এখন
এই যে আমার প্রজেক্ট, তাহলে আমি এইটারে রাখলাম না, হ্যাঁ এইটারে আমি রাখলাম না, এটা ফেলে দিলাম আমার পিএনজি। এখন আমরা নতুন করে আনবো। তাহলে এই যে আমার প্রজেক্টে আমার লোগো নামে আছে না, এইটাকে ওপেন করলাম, এই যে আমার লোগোটা টেনে নিয়ে এসে ড্রাগ করে এইটার ভিতরে দিয়ে দিলাম। ক্লিয়ার? আমার লোগো নামে যে আমরা সেভ করে রাখছিলাম, তারপরে এইটাকে আবার ড্রাগ করে টেনে এনে এইখানে বসাই দিলাম। এই দিলাম প্রথমে এবং এই শেষে। তাহলে ওই যে ড্যানিয়েলসের কি আসছে, এই যে আসছে না। এখন আমরা কি করব, কন্ট্রোলে গিয়ে আরেকটু ছোট করে দিই এবং মিডিল করে দিই। এখান থেকে স্যার এটা আর কোনোভাবে কি মিডিল এই পাশে পাশে করা যায়? এই যে ডাইরেক্ট এখানে ক্লিক করলে হবে। আরে হয় না কেন? কিন্তু অফিসিয়াল ভাবে করতে হবে, হ্যাঁ অফিসিয়াল ভাবে করতে হবে। এই যে ঠিক আছে, ডবল ক্লিক করছে ওর উপরে, এখন টেনে এনে ঠিক আছে। এখানে বসাই দিলাম যে জায়গাটা আমি বসাবো। ঠিক আছে, এইবার কি হলো, আমার চ্যানেলের লোগোটা হয়ে গেল। ওই যে ওইখানে ডাইরেক্ট আসছে, তার মানে এই জায়গাও আমার সেট হয় না। এখানে গিয়ে আমি রাইট বাটন চাপ দেবো, অ্যাপ্লাই ডিফল্ট দিয়ে দেবো। শেষে এসেও এখানে আমার বেশি হয়ে গেছে, মিলায়ে রাইট বাটন চাপ, যাতে পুরোটা জুড়ে লোগোটা থাকে। হ্যাঁ। এরপরে যদি আমরা দেখি লোগোর ইয়েটা, ঠিক আছে, আপনার লোগোটা কিন্তু চলে আসছে। তাহলে বুঝবো এইভাবে কিন্তু আমি এবার লোগো সহ দেখতে চাই, আপনার ছবি সহ। এটা আমাদের বাড়ির কাজটা। এই টোটাল টাস্কটাই বাড়ির কাজ, এটা একদম ফাইনাল, আর কিছু নাই কিন্তু এখানে নতুন করে দেবার কিছু নাই। যদি ধরেন হচ্ছে ছবি না দিয়ে, হ্যাঁ ছবি না দিয়ে দেখা গেল আমার পছন্দ মতো কোনো ডিজাইন দিয়ে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সবাই তো কমফোর্ট না, নিজের ছবিতে তো সবাই কমফোর্ট না। এটা স্ট্যান্ডার্ড মেইনটেইনেরও ব্যাপার। হ্যাঁ সেটাই। বা একটা জিনিস কি, ওই যেখান থেকে আমরা ছবিগুলো নিচ্ছি, আমি ভাবছিলাম কি যে দর্শনীয় যে স্থানগুলো আছে বাংলাদেশে, ওইগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো। কিন্তু ওর ভিতরে যে সার্চ দিচ্ছি, তা কিছু জিনিস পাচ্ছি না। সবচেয়ে পাওয়া যাবে এমন না, আসলে পাওয়া যায় না, বিশেষ করে বাংলাদেশের ইয়েতে পাওয়া যায় না। এটা বাইরের কোনো ডেভেলপারের মানে ইয়ে করেছে, তৈরি করেছে এই যে না, বাঙালিরাও করে, অনেকে যাই করে। মূলত হয় কি আমরা ফ্রিজ এগুলো পাই না সব বাইরের। হুম, কারণ ওরা ডেভেলপ তো, আর আমরা তো আসলে অতটা হতে পারি না। হতে পারি না। আর হইছিও, কিন্তু আমরা তো আসলে এত কষ্ট করে, আমাদের চিন্তা এত কষ্ট করে এদেশে আমি ওদের ফিরিয়ে দেবো কেন? ওরা টাকা দিয়ে দেয়। বাঙালি স্বভাব তো আছে। তবে যখন ইন্টারমিডিয়েটে পড়ি, এসএসসি ইন্টারমিডিয়েটে পড়ি, ধরেন 15 বছর আগের কথাই বললাম, তখন আপনার শুনছিলাম বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ। সেদিন শুনলাম কি বাংলাদেশ উন্নয়নশীল দেশে হয়নি, অনুন্নত অবস্থায় আছে, উন্নয়নশীলের দিকে যাচ্ছে। এই যে সেটা যে কাজটা দেখলাম কি বলে মানে কি যে উন্নয়নের দিকে আচ্ছা, এইটা কিন্তু খুবই ভালো লাগে। এই যে ভিতর দিয়ে আমরা কিন্তু এখনো এইটা জাস্ট এই একই প্রজেক্ট। এটা কিন্তু আপনার আজকের প্রজেক্টের নাম হয়েছে কি, টেক্সট অন ভিডিও। ঠিক আছে, এটা তো অন হয়ে গেছে, আমরা তো টেক্সট অন দিই নাই। টেক্সটের ব্যবহার কি দেওয়া যায়, ইউজ অফ টেক্সট, এইভাবে আমরা টাস্ক তৈরি করব। হুম, এবং উইথ লোগো। হুম, উইথ লোগো, লোগোটাও কিন্তু করতে হবে উইথ লোগো। তারপরে কিন্তু এইটা গেল, এরপরে বার আপনারা সেম কাজ সব থাকবে। এরপরে আমরা দেখবো ট্রানজিশন, কিভাবে অডিও মানে ভয়েসটা আমরা দেব। আগামী ক্লাসে থাকবে এইটার সাথে আমরা ভয়েস দেব, আরো ইন্টারেস্টিং নিজস্ব ভয়েস, বা আমরা কিভাবে ফ্রিতে ভয়েস করতে পারি, স্ক্রিপ্ট নিজে করে কিভাবে ভয়েস তৈরি করতে পারি সেটাও শিখব। মনে করেন বাইরে যখন আমরা কথা বলি, তখন বিভিন্ন নয়েজ আছে না, ওই নয়েজটা ওটা এখনো দেরি আছে ক্লাস। ভাই আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমি গতকালকে ওই ভিডিওটা করতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কি মানে প্রজেক্টে যেহেতু আপনার প্রথম যে ইন্টারফেসটা আসে প্রিমিয়ার প্রো, ওইখানে তো প্রজেক্টটা ওগুলো সেভ হয়ে থাকে, মানে ইয়ে করে। কিন্তু আমি না কোন ভাবে মানে কাজ করেছি, করার পর ওটা ডিলিট হয়ে গেছে ওইখান থেকে, মানে প্রজেক্টের ওখানে মানে এখন আসতেছে না, এখন ওটা আনবো কিভাবে? সাপোজ এই যে এইখানে এই জিনিসটা আপনি করবেন কি, ফাইলে যাবেন, ওপেন হবার ফাইলে যাবেন, এখানে রিসেন্ট ওয়ার্ক আছে,
ওপেন ওপেন রিসেন্ট লেখা আছে। হ্যাঁ, এই দেখেন ওপেন রিসেন্ট, আপনি কি কি কাজ করছেন তার একটা এই জায়গা থাকে। ও, ভাই এখান থেকে ধরো আমি এখান থেকে ডিলিট হয়ে গেছি আমার। এখান থেকে ডিলিট হবে না তো, কখনোই হয় না? কখনোই হবে না এখান থেকে। যদি আপনি প্রজেক্ট থেকে ডিলিট না করেন তাহলে আর কোনো ডিলিট হবে না। প্রজেক্ট থেকে যদি আপনি ডিলিট করে দেন, কালকে যেটা করার পরে আমি না খুঁজে পাচ্ছি, এক্সপোর্ট করার পরে আমি খুঁজে পাচ্ছি না। এই যে তাহলে এই যে গেল, এই যে দেখেন আমি এই কাজটা করছি। এখন যদি এই যে টিউটোরিয়াল ভিডিও এডিটিং বেস্ট 10 ওটা সব 10এই আছে, 15 সাপোজ এই যে পুরনো, আমি এখানে চাপ দেবো ওই প্রজেক্টটা যে ওপেন হয়ে গেছে, আমি কি কাজ করছি ওটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আপনি যদি নাও পান এটা পাবেন। এটা মনে কি আপনাকে শিখেছিলাম না, এটা আর একটা 10। আর এই যে আমার কাজটা যেটা আপনাদের শিখাইছে, দেখছেন দুইটা পাশাপাশি খুলে গেছে। গতকালকে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে কি আমি কাজ করতে করতে আমি যে এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে রাখতে হয় না ছবিগুলো, আমি ওখান থেকে ডিলিট করে দিয়েছি। যে আমার এই কাজটা হয়ে গেছে, আমি ওখান থেকে ডিলিট করে দিয়েছি, কিন্তু আমার সব প্রোগ্রাম চলে গেছে। করা যাবে না। একটা ভুল করছি। আর আমাকে শেষে আরেকটা জিনিস জানাবেন যে আমি একটা কাজ করলাম, এই কাজটা আমি যে কি করতে হবে, Edit, এক্সপোর্ট করতে হবে। export। এক্সপোর্টটা আমাকে একটু দেখেন। দুইটা উপায় আপনি এক্সপোর্ট করবেন, তিনটা উপায়ে, দুইটা। এক হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে এই যে এক্সপোর্ট মিডিয়া, ঠিক আছে, ফাইল এক্সপোর্ট মিডিয়া চাপ দিলে এই যে বক্স চলে আসবে। জাস্ট এখান থেকে করে চিনাই দেবেন কোন জায়গা আপনি রাখবেন, চিনাই দিয়ে তারপরে এই যে এক্সপোর্ট দিলে এক্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা, আর কোনো এক। মার্কেটিং কোনো কিছু করা এখানে লাগবে না। একটু বলি, এখানে ওই যে ফরম্যাটটা রয়েছে না, ওই যে H264, এইটা মাস্ট, এইটাকে হ্যাঁ এটা থাকবে বর্তমান ট্রেন্ড এইটা। আচ্ছা ঠিক আছে, এইটা আরেকটা আপনি জিনিস এইখানে আছে, হচ্ছে কি এই জায়গায় এসে যে ম্যাথ সোর্স যেটা, হ্যাঁ, হ্যাঁ। ম্যাথ সোর্সটা শুধু আপনি চেঞ্জ করে দিতে পারেন এখানে। 1080 অথবা 4K এরকম। হ্যাঁ 4K দেবেনই না, জানি ও তো অনেক 1000 দিলে ভালো হয়, 1080। 1080 যেটা কোয়ালিটি যে এইটা দেবেন, হ্যাঁ এইচডি হ্যাঁ, এইটা দেবেন। আর যদি এইটা দেন কোনো সমস্যা নাই, হাই কোনো সমস্যা নাই, কিন্তু এটা পিসির উপরে নিবেন। মিলন এটা দিলে ওর সারা বছর লাগবে। ঠিক আছে, মিলন দেবে এই যে এইটা, এটা আপনি অপমান করলেন। ফোন করা। মিলন দেবে এইটা, ঠিক আছে, দিয়ে এই সেমই থাকে, কোনো এইচডি থাকবে, আপনার কোনো হবে না। একটু মানে কোথায় 4K আর কোথায় 1080 একটু তো হবে, কিন্তু খুব একটা না। এইটা এই গেল একটা, এক্সপোর্ট দিলে ওইটা গেল। এরপরে এখান থেকে আবার এডিটে ফিরে আসি। আরেকটা হচ্ছে কন্ট্রোল চেপে এম, সরাসরি এক্সপোর্টে চলে যাবে। তাই, good. কন্ট্রোল এ, বাবার নাম মিলন, ও ঠিক আছে। হ্যাঁ তুমি ভুলে গেলে, মিলনটা কন্ট্রোল করতে হবে। ওকে, ঠিক আছে, কন্ট্রোল এম Control A, মিলন, এই যে এরকম থাকবে, কন্ট্রোল চাপলাম, এম দিলাম। কন্ট্রোল বলে না পয়েন্টার বলে না কি বলে অ্যাকচুয়ালি ওইটা কন্ট্রোলের শর্ট ভার্সন হচ্ছে ওইটা, সিটিআরএল সিটিআরএ। কন্ট্রোল। কন্ট্রোল আর নেক্সট আছে আল্টার অল্টার, আল্টার এই তাই বলছে। ও এক একজন এক এক ধরনের বলে। হ্যাঁ, আর একটা জিনিস Shift. বলবো, এই যে আমরা পিসি মানে বিভিন্নভাবে পরিষ্কার রাখার জন্য এই যে আপনার এই উইন্ডোজ থেকে R30 না, উইন্ডোজ থেকে R30। আচ্ছা, আরেকটা বিষয়, মিলন সুন্দর কথা বলছেন। ওইটা আমাদের একটু বলুন। এই যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ফাইল ভারী হয়ে যাবে, হ্যাঁ, আপনার মনে হচ্ছে এই জায়গা বাইরে যাবে, ইয়েতে যাবে। এই যে এখানে দেখেন একটা ফিট সাইজ, এটা ফিট, এটা মানে এইটা বড় হয়, বুঝছেন, এইটা সবসময় ফিট থাকবে। Okay. কিন্তু এই জায়গা দেখেন এইটা হচ্ছে আপনার, যদি ফুল দিই অনেক সময় হয় কি, যদি আপনার পিসি রেজুলেশনটা একটু কম হয়, কি বলে ফিগারেশন, তাহলে এই জায়গা দেখেন ফুলে এই জায়গা একটু বাঁধবে, একটু বাইদে যাবে। সেই ক্ষেত্রে করবেন কি, এইখানে এসে হয় 4 দেবেন, তাহলে বাঁধবে কম, তারপর নাহলে 2 দেবেন, তাহলে একদমই বাঁধবে না। আপনি সুন্দর নিরিবিলি কাজ করতে পারবেন, কারণ আপনার ফুটেজ হচ্ছে 4K, সেটা তখন ওইটা টানতে কষ্ট হয়ে যায়। ওই সময় এখানে এরকম 1.2 করে দেবেন, তাহলে আর করতে সমস্যা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আর তারপরেও যদি এরপরও যদি মনে হয় বাদে, তখন এক জিনিসটা খেয়াল রাখবেন, আপনি আসবেন এডিটে এসে প্রিফারেন্স একটু লিখে রাখেন। এটা এডিট থেকে প্রিফারেন্স এসে এইখানে আসেন মিডিয়া কেস, মানে অনেক জাঙ্ক ফাইল হয়ে যায়,
অনেক জাঙ্ক ফাইল হয়ে যায়, যেটা আপনার প্রজেক্টের ফাইল ভারী করে দেয়। হুম। তাহলে এই যে মিডিয়া কেসে চাপ দেবো, দেখছি এটা দরকার মিলন, তোমার প্রজেক্টের জন্য দরকার সবারই। এটা যখন ভারী হয়ে যায় তখন চলে না, তখন মনে করুন যে কি দেওয়া হয়ে চলতেছে না, পিসি মন খারাপ হয়ে যাবে, ভালো পিসি লাগবে। কিন্তু এটা করলে আবার ঠিক হয়ে যাবে। মিডিয়া কেসে ক্লিক দিলাম, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট এখানে ডিলেট দিয়ে দেবো। ডিলেট, কোনো সমস্যা হবে না, ডিলেট এই যে আনইউজড মিডিয়া কেস ফাইল। ওকে। মানে এটা তো অটো সেভ হয়, তো অনেক ফাইল ভারী করে দেবে আপনার, সেই ফাইলগুলোকে ও ডিলিট করে দেবে। ওকে, এই যে ডিলিট হয়ে যাবে, দেখছেন এই যে এইরকম স্লো হয়ে গেলে মানে আমার ফাইল ভারী। করতে পারি মানে কাজ করে। হ্যাঁ, যে কোনো ইয়েতে এটা করো, ফাইলটা ইয়ে হয়ে যাবে। দেখেন, তার মানে আমারও ফাইল অনেক ভারী, অনেকদিন ফেলি না, মিডিয়া কেস ভারী হয়ে গেছে। এরপরে যখন এটা দেবো, দেওয়ার সাথে সাথে হয়ে যাবে, আপনার প্রজেক্টের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আমারটাও কত ভারী হয়ে গেছে। আপনি তো অনেকদিন করেছেন। ভাই আমি তো যখন প্রথমে এডিট করতে যাই, আমি দেখলাম কি, আমি যখন edit শুরু করছি তখন হঠাৎ করে এই প্রিমিয়ার প্রো স্ক্রিনটা এরকম একটু কাঁপতেছে। হ্যাঁ, মানে পরে আবার ঠিক হয়ে গেছে অবশ্য। হ্যাঁ, একবারে দেখলাম কাছে ওটা কি ডিসপ্লে কোনো প্রবলেম নাকি অ্যাডজাস্ট করার জন্য এটা দেখতে হবে না, প্রিমিয়ার প্রোতে এমনি নর্মালি এরকম কোনো সমস্যা হয় না। এবার একটু দেখি, আমি মিডিয়া কেসটারে ফাঁকা করছি, আবারও কোথায় গেলাম, এডিটে গেলাম, লাস্টে প্রিফারেন্সে গেলাম, মিডিয়া কেসে গেলাম। মিডিয়া কেসে যাওয়ার পরে এবার ডিলিট দিই, ওকে দিই, দেখেন দ্রুত যাচ্ছে, আগের থেকেও দ্রুত যাচ্ছে। মানে আমার মিডিয়া ফাইল এখন আর কোনো ঝামেলা নেই। তার মানে এটা এটা করলাম কেন যেন বললেন? এটা অনেক সময় হয় কি, জাঙ্ক ফাইল জমে যায়, অনেক খালি খালি আনইউজড ফাইল জমে যায়, ওই ফাইলগুলো ডিলিট করে। যেমন এইখানে করি না, একদম এই যে এইখানে করি না, আমরা রানে যাই, কন্ট্রোল আর কি রিসেন্ট ফাইল, কতগুলো ফাইল আমার এই কম্পিউটারে ইয়ে ভারী করে দেয় না, ডিলিট। সেম ওই প্রিমিয়ার প্রো এরকম হয়, ওইগুলো ফাইলগুলোরে ইয়ে করে দেয়, এই যে রিসেন্ট, এই যে টেম্প, আবার পিসিটারে আবার ঠিক করে দেয় না, এগুলো ডিলিট করে দিলে আবার একটু ফাস্ট করে দেয়। এই যে এতগুলো আনইউজড ফাইল রিসাইকেল, তারপরে বুঝছেন আপনার পিসিটারে মানে স্লো করে দেয়, এগুলো ডিলিট করলে আবার ইয়ে হয়। তো হবে নাকি না? হ্যাঁ, ওইটা করলেই হবে প্রিমিয়ার প্রোতে। আমরা কি এটা আপনার প্রতিবার যখন ভিডিও তৈরি করতে বলবো তখন কি একবার এটা করে নেব? 5 মিনিট অন্তর অন্তর করলাম, সমস্যা নেই। না, 5 মিনিট বেশি করলে ঝামেলা, বেশি করবা না, কোনো কিছুই বেশি না, অতিরিক্ত কি হয়, বুঝতে পেরেছি, হয়তো দেখা গেল 5-10টা যখন চলতেছে না দেখবেন যে না কি ঝামেলা হচ্ছে, সেই সময় করবেন। কারণ আমি তো গত 3-4 দিন ধরে আপনাকে করাইছি, একবারও কি আমি ওই কাজটা করছি? করি নাই। ঠিক আছে, বেশি না, যখন ফাইলটা ইয়ে, এটা জাস্ট আপনাদের শেখানোর জন্য। কারণ আমার পিসি ফিগারেশনটা ভালো বলে আমার খুব একটা ইয়ে করতে হয় না। তাহলে এই ফাইলটাকে আমরা রেডি করছি। হ্যাঁ, এখন আমরা এক্সপোর্ট দেব, কি দেব, কিবোর্ডে কন্ট্রোল এম, মিলন্ডে দিলাম, দেওয়ার পরে আমরা ফাইলটাকে চিনাই দেব, কোথায় আছে আমাদের, লোকাল জেআইটি ইনস্টিটিউট। আজকে ক্লাস 3, প্রজেক্ট 3, না এখানে না, এই জায়গায়। তাহলে এখানে এবার আবার একটা নাম দিই, কি দেব, ফাইনাল প্রজেক্ট। না না, এই এমনি প্রজেক্ট ইয়ে করে ডে 3 দেন এরকম কিছু না। ডে অফ কি ছিল, এম এম না, এই ডে, ডে অফ ডে অফ এ ম্যান। আমার আমার ইয়ের কি সেইটা টাইটেল থাকতে হবে না? বুঝতে পেরেছি, তার মানে আমি স্টার্টিং এ যেটা দিছিলাম। হ্যাঁ, আমার স্টার্টিং এর টাইটেল, ওইটা টাইটেল দিয়ে সেভ না করলে তো আপনি বুঝতে পারবেন না। আপনার যেটা টাইটেল সেটা সেভ, এরপরে আমি এক্সপোর্ট দিই, এই যে দেখছেন এই ডে অফ ম্যান, এই যে এক্সপোর্ট হচ্ছে। আচ্ছা ভাই, যদি এমন হয় আমি এক্সপোর্ট করার পরে আপনার ওইটা মানে ওই এক্সপোর্টের ফুল ফাইলটা যদি প্রিমিয়ার প্রোতে আমি আবার আনতে চাই, মানে ধরেন আমার প্রজেক্টে ফাইলে সেভ অটোমেটিক্যালি সেভ থাকে না, ওইটা না, আমি এক্সপোর্ট করার পরে ওইটা আনতে চাচ্ছি, একইভাবে নিয়ে আসবেন ইনপুট, কোনো বিষয় নেই, যে আমি করে দেখাচ্ছি, এই যে আমার এক্সপোর্ট হচ্ছে না, যেভাবে ছবি অডিও ভিডিও হ্যাঁ নিয়ে আসছে, ওইভাবে প্রজেক্ট ফাইলটা নিয়ে আসবে। ওই
ওটা আবার সাজানো ওইভাবে direct একদম না দিলে- ওটা টোটাল একদম সাজানো একটা ইয়া আচ্ছা আচ্ছা, মানে ওইটারে ইম্পোর্ট করলেই হয়ে যাবে। হয়ে যাবে। আমি তো ভিডিও বলে পারেন এই যে আমার হয়ে গেছে, আমি দেখাই। হ্যাঁ, তাহলে আমাদের কিসে ছিল এটা? ভিডিওতে। সাপোজ এই জায়গাটা এইখানে আমরা আনবো, কোন জায়গায় রাখলাম? আমরা গেলাম, এইটা আমরা করছি, আগে দেখে নি। এইটা আমাদের ইয়ে হয়েছে, ডে অফ এ ম্যান। ঠিক আছে, লোগো টোগো এখন এটা তাও বড় হয়ে গেছে, তার মানে আমাদের আরো ছোট করতে পারি। আর শেষেরটা একটু দেখি, এই যে ক্রস ডিজলভ হয়ে লোগো থ্যাঙ্কস ফর সুন্দর ওয়াচিং, হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং হয়ে গেল। ক্রস ডিজার্ভ দিছে সুন্দর হয়েছে না? এখন এইটাকে জাস্ট টেনে আনবো ধরে, উপরে বসে যাবে। ওই যে, এই যে ফাঁকা জায়গা একটু দিয়ে দেন, এই যে আসলো, জাস্ট টেনে নিয়ে এখানে বসাই দেন। দেখেন আপনার প্রজেক্টটাই আপনি আবার একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, একই জিনিস, ইনপুট টিনপুট সব একভাবে। 15টা ক্লাসের ভিতরে আমরা মোটামুটি একটা লাইনে চলে আসবো। 15টা ক্লাসের 15 ক্লাস লাগবে না, 15 ক্লাসে তো আমরা প্রজেক্ট শিখবো, একদম বাইরের ক্লায়েন্টের কাজ শিখবো। ঠিক আছে, 15 ক্লাসে আর 20 ক্লাসে আমরা ফাইট দেবো ইয়ের সাথে, মানে আমরা ঢুকে যাবো একদম, ওর নাম কি, ক্লায়েন্টদের সাথে কব আমরা বিট করা শুরু করবো। ঠিক আছে, 20 ক্লাসে এর ভিতরে ভাই আমাদের কিছু ইয়েও তৈরি হয়ে যাবে নিজেদের। এই তো সব তো, sample তৈরি হয়ে এই যে যাবে। এইগুলো যা করতেছো এইগুলোই তো তোমার স্যাম্পল। কারণ এক্ষেত্রে কাজের কোনো ক্ষেত্রে কিছু লাগবে। কিন্তু ডিলিট করবা না, যা যা করতেছে। কিন্তু ও যেটা করছে ওইটা কিন্তু ও আপলোড করে রাখতে পারে, কিন্তু ওইটা দেবো না, কারণ ওইখানে আবার আরো কারেকশন আছে। ঠিক আছে, আরো কারেকশন আছে। এই যে আমরা ফাইনাল এখন অডিও ঢুকাচ্ছি, এরপরে ওইটার সাথে আমরা ভয়েসটা দেবো, হ্যাঁ, হ্যাঁ। তাই না? ভয়েস দেবো, ওইগুলো কিন্তু যাবে। এইগুলো জাস্ট আমরা নিজের ভালোর জন্য আপলোড করে রাখলাম। মাই ফার্স্ট ওয়ার্ক করে সে আপলোড করে রাখলো, গুগল ড্রাইভে রেখে দিল, এইভাবে রেখে দিল। কিন্তু ক্লাস পরে যেগুলো করবো সেগুলো আমরা আমরা তো শুধু বাইরের তো ভিডিও গুলো দেখাবো, তাই তো? ধরো কাজগুলো এই দেখাবো। এইখানে এখনো কিন্তু এটা আমরা যেটা আজকে করলাম এটা এখনো ফাইনাল হয় নাই। জাস্ট আমাদের কি লোগো আসলো আর Text আসলো। টেক্সট আসলো আর আমরা কিছু ক্রস ডিজলভ করলাম। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইটা করলাম। এইটা করলেও ক্লায়েন্ট বুঝবে যে না, সে কাজ পারে। কিন্তু এরপরে তো আমি বলছি কি যাবে এর সাথে? ভয়েস যাবে, ভয়েস যাবে। এখনো অনেক কিছু হ্যাঁ, এর সাথে ভয়েস যাবে, এর সাথে কি যাবে? বিভিন্ন সাউন্ড, বিভিন্ন সাবটাইটেল যাবে। ঠিক আছে, subtitle, হ্যাঁ। সব যাবে। তাহলে কি আমাদের কিভাবে একটা সেটা করতে হবে না? তখন ওইটা হবে ফাইনালটা, আমরা যেটা ক্লায়েন্টে দেখাইতে পারবো। বুঝতে পারছি। এইটা হচ্ছে নিজের ইয়ের জন্য, নিজের যে এগুলো কাজ কিছু কিছু ক্ষেত্রে আপনার লাগবে যে না আপনি কাজ শিখতেছেন পারেন। আবার অনেকে আছে কি ক্লাস 10-এর ভিতরে কাজ পায়, অনেকেই আছে স্টুডেন্ট ক্লাস 10টা করে পেলাম না কাজ পায়, কারণ কি সে আগে জানে, এইখান থেকে শুধু সে জিনিসটা শিখে সে ইয়ে করছে। আচ্ছা ভাই, তাহলে ধরেন যে 10টা ক্লাস করে আপনার কাজ পেল, হ্যাঁ, তার তো নিশ্চয়ই ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, অবশ্যই। আগে আছে, এবং সে আগে কাজ করছে। আচ্ছা, এখন আমরা এটা কবে শিখবো? মানে ফাইবারে এটা শেষের দিকে ফাইবার না, শেষ না, আগেই শিখাবো আপনাদের। আমি বলবো না 20 ক্লাসের ভিতরে আমরা ফাইট করা শিখাবো, তাহলে শেষে শিখালে তো লাভ নাই। আগেই ওই এই ক্লাসটা নেয় ওইসে আরেকজন আছে মোশন গ্রাফিক্স, খুব ভালো বোঝায়, আমার থেকে খুব ভালো বোঝায়, তারে দিয়ে বুঝাবো। ঠিক আছে, তার ক্লাসে হয়, ওই ক্লাসে আপনারা থাকবেন, আমিও থাকবো। ওইখান থেকে ওই যে ও কিন্তু মোশন গ্রাফিক্সের কয়টা কাজ এখন থেকে 5টা কাজ চলতেছে, ও পাচ্ছে। কিন্তু আবার আমাদের এখানে ইন্টার্নশিপ করতেছে সুব্রত ওর নাম। লিডারশিপ কি ভাই হচ্ছে যে কেউ চাইলে করতে পারবে নাকি পারফরম্যান্সের উপর? কিছু বেসিক না জানলে তো হয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এবার ও মোশন গ্রাফিক্সে খুব ভালো, কিন্তু ও প্রিমিয়ার করতে ভালো না। ঠিক আছে, যেহেতু মোশন গ্রাফিক্সের কাজ পারে, সেহেতু ওরও শিখাইতে আমার কোনো সমস্যা নাই, বুঝাইতে সমস্যা নাই। ওরে এখন যদি ক্লাস থেকে থেকেও দেখতেছে, অলরেডি কাজ বুঝে গেছে সে, আমরা যে কাজ করি অফিসের জন্য অলরেডি বুঝে গেছে। ও যখন আমি কইছি আগামী সপ্তাহের ভিতরে ওর অফিসের কাজ দেবো, আমরা অফিসে যে কাজ করি, ওই যে ফ্রিল্যান্সিং এর কাজ করতে হয় অফিসে, কি বলে কি জানো ওটা? হ্যাঁ, আর ওটা তো নাম, চ্যানেলের নাম। এইগুলো কি আসলে? এই যে গ্রিন স্ক্রিন রিমুভ করা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সেই দিন ক্লাসে দেখাইছিলাম। তাহলে আমরা বুঝছি তো, তাহলে আমাদের তো মনে হয় একটু ভাবছিলাম প্র্যাকটিস করাবো, সেই সুযোগ তো নাই। কিন্তু সমস্যা নেই, বাড়ি থেকে একটা মাস্টার মাইন্ড
কালার কালারের কাজটা ও এখন কালার গেট ও তো বহুত দেরি, মাত্র 3 ক্লাস। আগে এইগুলো হোক, আগে এইগুলো হোক। তাহলে আগামী ক্লাসে, আচ্ছা আগামী ক্লাসে আমাদের বাড়ির কাজ দরকার নেই, ঠিক আছে? বাড়ির কাজ দরকার নেই, কিন্তু রেডি করে রাখবো ইয়ে। আমি অডিও ক্লাসটা আগামী ক্লাসে অডিও কিভাবে করতে হয়, কোন চ্যানেল দিয়ে কিভাবে ফ্রিতে করে আমরা আপলোড করে ইয়ে করে দেখাবো বারবার না দিয়ে স্ক্রিপ্ট। একটা সুন্দর ভিডিও তাহলে একবারে ফাইনাল একটা ইয়ে করবেন, ঠিক আছে? আগামী ক্লাসে তাহলে বাড়ির কাজ আপনি আমার কাজটা জমা দিবেন। শিওর। ওর তো দিতেই হবে, এরা দুজন দিচ্ছে, ও তো দেয় না, ও তো দিতেই হবে। আমি আর আরিফ ভাই মনে করেন রনি ভাই একটু দাঁড়ান, আমরা এখানে সবাই ফ্রেন্ড, একদম কোনো লজ্জা নাই, কিছু নাই, চুপচাপ না, ঠিক আছে? যেটা বুঝবেন না, দেখছেন কেউ কিন্তু চুপ নাই, সব কিন্তু যারা ইয়ে করছে, আমরা সব ফ্রেন্ডের মতো। ফ্র্যাঙ্কলি প্রশ্ন করছি। হ্যাঁ, একদম ফ্র্যাঙ্ক, কোনো কিছু না, যেহেতু ওর প্রথম ক্লাস তো, দ্বিতীয় ক্লাস থেকে কোনো জড়তা নাই, হ্যাঁ? ঠিক আছে, একদম সরাসরি প্রশ্ন গ্রুপ আছে, গ্রুপের সাথে সাথে বলে ও তো বলে দেবেন গ্রুপে। আমি গ্রুপের প্রশ্ন করবেন, আমিও থাকি, আমি অধিকাংশ সময় নেটে থাকি। ঠিক আছে, গ্রুপে হচ্ছে আর ভাই থাকে দেখলাম, আর ভাই থাকে আমাদের ওই যে এখনই গ্রুপে জয়েন করাই দেবো, মানে কোনো ভয় নাই, কোনো কিছু নাই, মজার। যদি চুপ করে থাকেন তাহলে আমরা বুঝবো না, যে আসলে মনে হবে যে আপনি সবই বুঝতেছেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত। আর বাড়ির কাজ দিয়ে দিছেন, আর দেরি করা যাবে না, ঠিক আছে? ভিডিও দিয়ে দিছেন। কিসের ভিডিও? এইটা তো মনে থাকে, হ্যাঁ? ভিডিও দিছি না না দিছি এটা তো মনে থাকে। না দেখে আজ মিলনের সামনে দিই।